আমরা স্ট্রিং নিয়ে দেখতেছিলাম লাস্ট ক্লাস পর্যন্ত। স্ট্রিং শুরু করছিলাম তো ওইটার কন্টিনিউশনে আমরা আসলে লাস্ট দিন আসলে বেশ কয়েকটা স্ট্রিং এর ফাংশন দেখতেছিলাম। এই কয়েকটা ফাংশন আমরা দেখছি। এগুলা হলো স্ট্রিং ডট এইচ, যে হেডার ফাইলটা আছে, স্পেশাল হেডার ফাইল, ওই হেডার ফাইলের আন্ডারে এই ফাংশন গুলো ইউজ করা যায়। কালকে পর্যন্ত আমরা বলছিলাম কিভাবে ফাংশন গুলো আসলে ইউজ হইতে পারে। তো আজকে হয়তো টুকটাক এই ফাংশন গুলো আসলে অ্যাকচুয়ালি এই ফাংশন গুলো কিভাবে, মানে লো লেভেলে কিভাবে আসলে কাজ করে, অথবা এই ফাংশন গুলোর বিহাইন্ড দ্য লজিকটা কি। স্পেশাল লাইব্রেরি থেকে আমরা জাস্ট এই ফাংশন গুলো ইউজ করতেছি, বাট অবশ্যই আমাদের মতো কেউ না কেউ কোনো প্রোগ্রামার অবশ্যই তো এগুলো ডেভেলপ করছে। তো কিভাবে ডেভেলপ করছে, বিহাইন্ড দ্য লজিকটা কি, সেটা আমরা আসলে টুকটাক দেখবো। তার আগে আমরা ছোট কিছু কনসেপ্ট আমরা দেখি। যেমন এগুলার ইউজ কেসটা দেখি, এই ফাংশন গুলো ইউজ কেস দেখি। যেমন কালকে বলছিলাম যে স্টারকেট যে ফাংশনটা আছে আমাদের, এই ফাংশনটা আমাদের কি করে, এই ফাংশনটা আমাদের দুইটা স্ট্রিং কি করে, জোড়া জোড়া লাগে। এক্ষেত্রে আমরা বলছিলাম কি কিভাবে জোড়া রাখে, যে মনে করো আমি স্টারকেটের মধ্যে S1 S2 এইভাবে দিলাম। ঠিক আছে, তাহলে কি করে, এটা অনেকটা এরকম যে S1 = S1 + S2, মানে দুইটা স্ট্রিং জোড়া লাগাই S1 এ রাখা হবে। মনে করো এখানে এগুলা AM লিখলা, আরেকটা স্ট্রিং এ মনে করো PM আছে। ঠিক আছে, তাহলে প্রথম স্ট্রিংটা মনে করো S1, দ্বিতীয় স্ট্রিংটা মনে করো S2, এই দুইটা কনক্যাটেনেট করা বলতে বোঝায় যে S1 স্ট্রিংটা একটু পরে প্রিন্ট করলে কি হবে, AM PM। ঠিক আছে, S2টা যেমন PM ছিল PM এ থাকবে, S1টা চেঞ্জ হয়ে যাবে, S1 এর সাথে পরেরটা যুক্ত হয় S1 এ থাকবে। বুঝতে পারছো? জি স্যার। তো এটা হলো স্ট্রাকার ফাংশন, এরকম করে। আমরা কি দেখি এখানে যে আহ, অথবা রিটার্ন করে ওইভাবে চিন্তা করতে পারো যে S1 + S2 যোগ করে এটা রিটার্ন করে নতুন একটা স্ট্রিং হলো S। তাহলে S1 ফাংশনটা মনে করো এই সুবহান, এটা মনে করো S2 মনে করো আল্লাহ। তো এই দুইটা আসলে যোগ করে তোমার কি হবে, সুবহান আল্লাহ হবে। ঠিক আছে, জিনিসটা এরকম। দুইটা স্ট্রিং আসলে কি করা হলো, তোমার এখানে যোগ করা হলো। স্ট্রাকেট কি করে, দুইটা স্ট্রিং একটার পর থেকে আরেকটা জোড়া লাগে, মানে এখানে এন যেখান থেকে শেষ হয়েছে এখান থেকে পরের স্ট্রিং গুলো চলে আসবে। বুঝতে পারছি? জি স্যার। জোড়া লাগাবে, জোড়া লাগিয়ে তোমার রিটার্ন করবে, নতুন একটা স্ট্রিং এ রিটার্ন করবে। আচ্ছা, এরপরে আছে কি, এরপরে আমাদের বলতেছি যে স্ট্রাকের যে ফাংশনটা আছে, এই ফাংশনটা যদি স্ট্রিং এর লাইব্রেরি থেকে তো আমরা ইউজ করতেছি, তো আমরা যেটা সেটা নাও ইউজ করে যদি অ্যাকচুয়ালি যদি আমরা এটা ব্যবহার করতে চাই, তাহলে আমরা কিভাবে করবো, মানে বিহাইন্ড দ্য সিন লজিকটা আসলে কি, কিভাবে কি করা হয়। তুমি যদি চিন্তা করো, মনে করো আমাদের S1 স্ট্রিংটা S2 স্ট্রিংটা, এই দুইটা স্ট্রিং আসলে কি করা হবে, জোড়া লাগে, ফাইনাল একটা নতুন স্ট্রিং এস বানানো হবে। এক্ষেত্রে তুমি যদি চিন্তা করো, মানে আইডিয়াটা এরকম, S1 স্ট্রিংটা যেটা আছে, যেখানে যে কয়েকটা ক্যারেক্টার আছে, এই ক্যারেক্টারের এখানে ইমপ্লিসিটলি কি আছে, এখানে টার্মিনাল একটা ক্যারেক্টার আছে। এর যদি তুমি একটা অ্যারে চিন্তা করো, মনে করো তারপর L H A, তারপর M, তারপর D, হ্যাঁ, তারপর ইউ, তারপর তো এখানে নাল ক্যারেক্টারটা আছে, ঠিক না? তবে এখানে শেষ হয়ে গেছে, এই তো আলহামদু। ঠিক আছে, জি স্যার। এখন আমাদেরকে যেটা করতে হবে আসলে, এরকম একটা কিছু একটা স্লট বাই করতে হবে। অন্যদিকে মনে করো লিল্লা যেটা আছে, ওইটা আসলে কেমন দেখতে, ওইটা আসলে দেখতে এরকম না যে L I L L A H, আর তোমার একটা কি নাল ক্যারেক্টার, এই তো। এটা হলো S2 স্ট্রিংটা, আর এটা তোমার S1 স্ট্রিংটা। ঠিক আছে, ঠিক আছে। জি স্যার, আমাদের বুঝতে যেটা পারছি। করতে হবে, এভাবে যদি আমি চিন্তা করি, এই এলটাকে আমাকে এই পজিশনে নিয়ে যেতে হবে। এবার যদি আমি ইন্ডেক্সিং করি 0 1 2 3 4 5 6 7, ঠিক আছে, সেভেনে তোমার টার্মিনাল, মানে এখানে টোটাল 7টা ক্যারেক্টার আছে। 0 to 6, 7 নম্বরে থাকে তোমার টার্মিনাল ক্যারেক্টারটা, আর এখানে 0 1 2 3 4 5 6, এখানে টোটাল 5টা ক্যারেক্টার। তো এখানে টোটাল 6টা ক্যারেক্টার, সো 0 থেকে 5 হলো ইন্ডেক্স। তো 6 নম্বর পজিশনে আছে কি তোমার টার্মিনাল ক্যারেক্টারটা। তা আমাদেরকে কি করতে হবে বলো দেখি। আমাদের এর জিরোকে টেনে। মানে এর 7 নম্বর পজিশনে যাবে এর 0। ঠিক আছে, তারপর এর যদি এটা চিন্তা করে, এটা 8 নম্বর পজিশন, এটা 9 নম্বর পজিশন, এটা 10 নম্বর, এটা 11 নম্বর, এটা 12 নম্বর, এটা 13 নম্বর। তাহলে 8 নম্বরে যাবে কি এর 1। তাহলে কি হচ্ছে, জিরোটা যাচ্ছে কত নম্বরে, 7 নম্বরে, 1 নম্বরটা যাচ্ছে 8 নম্বরে, 2 নম্বরটা যাচ্ছে কিসে, নয় নয় নম্বর, নম্বরে। 9 নম্বরে। 9 নম্বরে, 3 নম্বরটা যাচ্ছে 10 নম্বরে। এইভাবে তাহলে একটা প্যাটার্ন আসছে না, কি থাকতেছে। দেখো, জিরো যদি 7 হয়, ওয়ানে যদি 8 হয়, তাহলে এক্স যদি হয়, তাহলে এটা কি হবে আসলে, অনেকটা এরকম না যে 7 প্লাস কি, +7। 7 প্লাস এরকম না জিনিসটা। 7 + I। এখানে 1 বাড়ছে, এখানেও 1 বাড়ছে, এখানে এখানে এখান থেকে এটা কত, 2 বাড়ছে, এখান থেকে এটা 2 বাড়ছে। তাহলে তাহলে মনে করো 0 + X
টেন্স টু কি 7 + 6 এরকম না? জি স্যার। যদি 2 হচ্ছে তাহলে কত, এখানে 7 + 2 করো, কত হচ্ছে 9। 2 9-এ 9। যাচ্ছে। ঠিক আছে, তাহলে আইতম ইন্ডেক্সটা যাচ্ছে কত, 7 প্লাস আইতম ইন্ডেক্স, এই তো। জি স্যার। আচ্ছা, জি স্যার। তাইলে আমাকে আগে কি করতে হবে, এই 7 নম্বর পজিশনটা আগে খুঁজে বের করতে হবে। মানে দেখো S1-এ যেটা আছে এটা তো যেমন আছে তেমনই থাকবে, এটাই শোনা। বাট আমাকে কি করতে হবে বলো দেখি। 7 নম্বর পজিশন বা খুঁজে বের বা করতে মনে হবে। করো S1-এ তো এটা আছে, মানে আগে বুঝাই, মনে করো নতুন একটা স্ট্রিং এস নিয়ে, আমি নতুন একটা স্ট্রিং কি নিলাম, এস নিলাম। ওখানে আমি কি করলাম, এতটুকু যে পজিশন আছে, এতটুকু যে পজিশন আছে জাস্ট কপি করতে পারবো না, এটা করো 0 1 2 3 4 5 6, এতটুকু জাস্ট হুবহু কপি করতে পারবো না। মানে এটা এটা আমাদের নতুন একটা অ্যারে, নতুন একটা ক্যারেক্টার অ্যারে বা স্ট্রিং। এটা আমি কি করলাম, জাস্ট 0-তে 0 বসাইলাম, 1-এরটা 1-এ বসাইলাম, 2-এরটা 2-তে বসাইলাম, এভাবে বসাইতে পারবো না ইজিলি? জি স্যার, বসাতে পারবো। প্রথমে জি এই স্যার। লুপটা কাজ করবে না, আমাদের যে নতুন যে আমাদের অ্যারেটা আছে, নতুন অ্যারে হলো স্টার। স্টারের 0 নম্বর ইন্ডেক্সে 0 নম্বর ইন্ডেক্স করতেছে কার, S1-এর। জিরো, মানে এখানে ম্যাপিংটা দেখো, 0 to 0, 1 to 1, 2 to 2। মানে এই 0-এর জন্য 0, 1-এর জন্য 1, তাহলে এটা যদি আই হয় এটা তাহলে আই হবে। ওকে, জি স্যার। জন্য আই টু জি আই স্যার। কপি হয়েছে, S1 থেকে আই ইন্ডেক্সটা S3 তে। মানে প্রথম S1 স্ট্রিং এর ক্ষেত্রে 0 to 0, 1 to 1, 2 to 2, এই জন্য S1 এর আই, S1 এর আই আই আইতম ইন্ডেক্সটা এস এ আইতম ইন্ডেক্সে চলে আসছে। কতক্ষণ পর্যন্ত যাব, এই ইউ পর্যন্ত যাব না, ইউ পর্যন্ত 7-এর আগ যাবো, তাই তো? পর্যন্ত। যখন না, তারপর যখন সাথে যাবা তখন কি নাল ক্যারেক্টার হবে, নাল ক্যারেক্টার কে রাখবো? না। জি। নাল ক্যারেক্টার না রেখে ওখানে আমরা কি আসবে, ওখানে আমাদের এটা আসবে, এলটা আসবে। মানে সেকেন্ড S2 স্ট্রিং এর প্রথম ক্যারেক্টারটা এখানে আসবে। ঠিক জি আছে, স্যার। তাহলে জি তখন, স্যার। তাহলে যখন আমরা নাল ক্যারেক্টার যাবো তখন আমরা ওখানে বাইরে হয়ে চলে আসবো। তাহলে কি বলছি, ততক্ষণ পর্যন্ত যাবো যতক্ষণ পর্যন্ত না S1 এর ক্যারেক্টারটাকে নাল ক্যারেক্টার ধরা পড়ে। নাল ক্যারেক্টার যখন ধরা পড়বে আমরা এখানে বের হয়ে এখানে চলে আসবো। ঠিক আছে, জি স্যার। তাহলে এই লুপটার কাজ কি করে, এইটা ফিল আপ করে নাই যে আলহামদু, এগুলা ফিল আপ করে, এগুলাতে S1 এর স্ট্রিং দিয়ে এইভাবে ফিল আপ করে। ওকে, জি স্যার। জি স্যার। যখন আই এর ভ্যালু 7 তখন কি কিকড আউট হয়ে বেরিয়ে যায়, কথা কথা বুঝছো? যখন আই এর ভ্যালু কখন 7, S1 অফ 7 কত, নাল ক্যারেক্টার। নাল ক্যারেক্টার কি নাল, নাল ক্যারেক্টার অসমান, মিথ্যা কথা। নিচে আসবে, তখন নিচে যখন আসবে এখানে যদি প্রিন্ট আই দাও, এন আই এর প্রিন্ট কত আসবে, 7 আসবে না? জি স্যার, 7 আসবে। তাহলে এখন দেখা দেখো, তাহলে কিভাবে চিন্তা করো, তাহলে আমাদের আই এর ভ্যালু এই মুহূর্তে এইটাকে পয়েন্ট করে আছে যে আই এর ভ্যালু কত, 7 নাম্বার 7। ইন্ডেক্স। তাহলে এখন যদি আমি কি করি, যে স্টার অফ আইতে যদি আমি মনে করো 2 নাম্বার স্ট্রিং এ 0 বসাই, তাহলে কি কি হবে, 0 নাম্বার ইন্ডেক্সেরটা 7-এ বসে যাবে। জি স্যার। ঠিক আছে, 0 নাম্বার স্যার। ইন্ডেক্সটা 7-এ বসে যাবে। তারপর মনে করো I+1-এ তাহলে যাবে কি, S2 এর 1তমটা, S2 এর 2তমটা যাবে কোথায়, I+2 তে, নাকি? তে। জি জি স্যার। স্যার। S2 এর 3তমটা যাবে I+3 তে। তাহলে S2 টের যদি জে তমটা কোথায় যাবে, I+j তমতে। আই ওকে। প্লাস। ঠিক আছে, জি স্যার। আচ্ছা, বুঝতে পারছো না? 0তমটা যাচ্ছে কততে, এই যে মানে এলটা যাচ্ছে এখানে, এলটা যাচ্ছে কত, 0তমটা যাচ্ছে 7-এ, 0তমটা যাচ্ছে 7-এ, ওয়ানটা যাচ্ছে I+1-এ। I+1 মানে কি, 7+1 করলে 8 হয়, এই 8। জন্য I+1। আর 2তমটা যাচ্ছে I+2-তে। আই মানে প্লাস। I+2 মানে কি, 7+2 করলে 9 হয়, 9-তে যাচ্ছে কি 2তম ইন্ডেক্সটা, এই যে এইটা এল যাচ্ছে এখানে। ঠিক আছে না? জি স্যার, ঠিক আছে। জি তাইলে স্যার। ওই প্যাটার্ন অনুযায়ী S2 অফ J তে যাবে, S2 অফ J ভ্যালুটা যাবে কোথায়, I+J তে। আই আই প্লাস। প্লাস জি। এখন এখানে এখানে যেটা করা হয়েছে যে S0টা এখানে আসে নাই, তার আগে একটা স্পেস চলে গেছে, তো তো 7 নম্বর পজিশনটা কে নিয়ে গেছে, 7 নম্বর পজিশনটা একটা স্পেস নিয়ে ফেলছে। ঠিক আছে, মানে S অফ I তে একটা নর্মাল স্পেস চলে গেছে। তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে, চেঞ্জটা কি করতে হবে, এখানে I+1 থেকে শুরু করতে হবে না? জি জি স্যার। স্যার। আইতে তো স্পেস নিয়ে গেল, তাহলে I+1-এ 0 আসবে। তাহলে I+1+1-এ আসবে কি, 1তমটা। I+1+1+2-তে আসবে কি, S2টা। I+1+3-তে আসবে কি, S3টা। জি আচ্ছা স্যার। স্যার। তাহলে I+1+j-তমতে আসবে কি, S2 এর যেটা। এটা বুঝতে পারছো? জি আই স্যার। প্লাস ওয়ান তম যেতে আসবে, এই জন্য এটাই লিখি I+1 তম Y+1+J। এটা লেখা যাওয়ার কথা, I+1+J তোমাতে, একই কথা না? জি জি স্যার। স্যার। তাহলে বুঝতে পারছো এই লোকটা কি করতেছে, এখন 2 নাম্বার স্ট্রিংকে কপি করতেছে এখানে। ঠিক আছে, জি কতক্ষণ স্যার। পর্যন্ত কপি করবো, কতক্ষণ পর্যন্ত কপি করবো, যতক্ষণ না পর্যন্ত এই যে কত হয়, এই ভ্যালুটা, জে এর ভ্যালুটা
এই যে টার্মিনালে যে আটকে যায়, জিল ভোল্টেজ যখন টার্মিনালে আটকে যাবে তখন কি কপি করার দরকার আছে? না। না। কপি করার দরকার নাই, তখন বের হয়ে চলে আসবে। কিন্তু তোমাকে তো তুমি জানো যে স্যার স্ট্রিংটা এখানে কিছু শেষ করবে না, এটা তো আপনি এই স্ট্রিংটা পুরোটাই ফিল আপের দায়িত্ব তো আপনি নিছেন। আপনি তো বলছিলেন যখন আমরা নিজে নিজে এই ক্যারেক্টার বাই ক্যারেক্টার ফিল আপ করার দায়িত্ব নিই, তখন কি ম্যানুয়ালি এই নাল টার্মিনাল ক্যারেক্টার বসাতে। দায়িত্বটা কি আমাদেরকে নিতে হয় না? জি স্যার। তাহলে এইটা কত জি নম্বর, স্যার। এটা কত নম্বর ইন্ডেক্সে একদম? এই যে মনে করো এই যে আই প্লাস ওয়ান প্লাস জে, জে এর ভ্যালু যখন 6, ওই পজিশনে না? আই প্লাস ওয়ান প্লাস সিক্স, 6 এর1+6। ভ্যালু কিসের মধ্যে আছে? জে এর মধ্যে আছে। তাহলে আই প্লাস ওয়ান তম জে তম ইন্ডেক্সে বের হওয়ার পর মানে কিকড আউট যখন হইছো তখন 6, 6 ঠিক না? তাহলে আই এর ভ্যালু কত? আই এর ভ্যালু ছিল 7, 7 + 1 করলে 8 হয়, 8 এর সাথে তুমি 6 যোগ করো কত হয়? 14 হয়। তুমি দেখো এই যে 14 নম্বর পজিশন না এটা? জি স্যার, 14 নম্বর পজিশন। 13তে তো এইচ আসছে, লিল লা, এল, এল আই এল, এল এ জি স্যার। এ, একটু, এটা 7, 8, 9, 10, এটা 11, এটা 12, এটা 13। আচ্ছা স্পেস কিছু এখানে স্পেস ঢুকছে না, এই জন্য আর কি এক ঘর শিফট হবে, বুঝছো? এক ঘর করে এগুলো শিফট হবে। স্পেস দিছি না আমরা? স্পেস দেওয়া হয়েছে। এলটা গেছে এখানে, তাহলে এখানে একটা স্পেস গেছে, তাহলে এলটা এখানে, এটা গেছে এখানে আই, এটা গেছে এখানে এল, আরেকটা এল এখানে গেছে, এটা গেছে এখানে, আর এইচটা গেছে এখানে। তাহলে তাহলে এই মুহূর্তে কি 14 নম্বর যে পজিশনটা, এখানে কে ঢুকতেছে? এখানে ঢুকবে একটা নাল ক্যারেক্টার, বুঝতে পারছো? এই জন্য এই লাইনটা লেখা হয়েছে, বুঝছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এইভাবে আসলে স্টার একটা কাজ করতে পারে, দুইটা স্ট্রিং জোড়া লাগায়, S1 + S2 করে, নতুন যে স্ট্রিংটা কথা আমি রাখলাম S1 এস একটা নতুন স্ট্রিং এ রাখলাম। এইভাবে মানে বিহাইন্ড দ্য সিন স্টার ক্যাট যে ফাংশনটা আছে না, যেটা আসলে কি করে, যে S1 এর S2 নে, এটা আসলে এইভাবে কাজ করে। মানে আমরা তো এখানে মেইন লিখছি, মেইন না লিখে কি লিখতে পারি? মাই স্টার ক্যাট, যেখানে কি আসবে? S1 S2 আসবে, তুমি এখানে রিটার্ন কি করবে? একটা ক্যারেক্টারের অ্যারে, বুঝতে পারছো? জি স্যার। লাস্টে এখানে কি রিটার্ন করবো? যে প্রিন্ট প্রিন্ট না করে কি করবো? রিটার্ন, রিটার্ন স্টার, শেষ। বুঝতে পারছো? জি তাহলে স্যার, তোমার বুঝতে ফাংশনটা পারছি। হয়ে গেল। তাহলে এইভাবে এ- এই ফাংশনটা ডেভেলপ করা হয়েছে আসলে ভিতরে ভিতরে। এবার হলো স্টার সিএমপি, স্টার কম্পেয়ার যে ফাংশনটা আছে, ওখানে কি করতাম আমরা? স্টার সিএমপি ফাংশনটা যদি থেকে থাকে, স্টার সিএমপি ফাংশনটা কি করে? দুইটা স্ট্রিং নেয়, S1 আর S2। আমরা বলছিলাম যে S1 স্ট্রিংটা যদি S2 থেকে ছোট হয় তাহলে কি নেগেটিভ, নেগেটিভ কিছু রিটার্ন করে। S1টা যদি S2 থেকে বড় হয় তাহলে পজিটিভ কিছু রিটার্ন করে। আর S1 S2 যদি সমান হয় তাহলে কি জিরো রিটার্ন করে। S1 S2 ছোট বলতে কি বোঝায়? আলফাবেটিক যে অর্ডারটা আছে সেই অনুযায়ী ছোট। মানে এ কে ধরো, এ কে যদি 0তম ক্যারেক্টার ধরো, একে 25তম ক্যারেক্টার ধরবা। অথবা একে যদি 97 ধরো, একে ধরবো 122। বড় হাতের একে যদি তুমি 65 ধরো, তাহলে ছোট হাতের কে তুমি ধরবা কত? তোমার এটা ধরবা যে 90, ঠিক আছে? এইভাবে আর কি জিনিসটা হয়, ছোট হাত মানে সামনের দিকের গুলা ছোট, পরের দিক গুলা বড়। মানে এ বি যে আছে, এ বি থেকে এসি হলো বড়, এ বিটা ছোট এসি থেকে। মানে এ, তার মানে জিনিসটা হলো যে সমানে সমান মিলাইতে হয়। তো মানে 0তম ইন্ডেক্সের অথবা প্রথম ক্যারেক্টারটা সমান হয়ে গেছে, এই জন্য কেউ জিতলো না আর কি, মানে ড্র। বা বি সি এর মধ্যে কি হারে যাবে? বি হারে যাবে, ঠিক না? একটা বি ছোট। তাহলে ওভারঅল এই স্ট্রিংটা, এ বি স্ট্রিংটা ছোট কার থেকে? এসি থেকে ছোট। কথা বুঝতে পারছো? জি স্যার, জি। বুঝতে পারছি। অথবা এরকম আছে যে এ, এ আছে, তাহলে এখানে কে ছোট? অবশ্যই এ এখানে ছোট, তো এ ঠিক না? ছোট। এ কেন? ছোট। এখানে এখানে ড্র হয়ে গেছে, বাট এখানে কি মানে তুমি খেলতে আসোনি মাঠে, আর আরেকটা টিম খেলতে আসছে, তাহলে কে জিতবে? যে যে খেলতে খেলতে আসছে আসছে। সে জিতবে। তাহলে এটা ছোট হয়ে যাবে, নিচেরটা বড় হয়ে যাবে। তো কিছু না থাকাকে অনেক সময় আমরা জিরো ধরি, যে নাল ক্যারেক্টার ধরি আর কি, ঠিক আছে? তো এরকম আর কি। আহ এরকম যদি হয়, এরকম যদি হয় যে এরকম অনেকগুলা এ আছে, আর এখানে তুমি সেটা বি দিলা, এখানে কে কে ছোট কে বড় বলো তো? এখানে বি। বি বড় আর এ ছোট। এইটা ছোট না এটা ছোট? প্রথমটা ছোট না দ্বিতীয়টা ছোট? স্যার, প্রথমটা প্রথম। ছোট। প্রথমটা ছোট কেন? কেননা কি হয়, আমি যেটা বললাম, 0তম ইন্ডেক্সে প্রথমে প্রথমে একদম শুরু থেকে কম্পেয়ার করা শুরু করে, এ আর বি এর মধ্যে মানামারি লাগবে। কে হারে যাবে? এ হারে যাবে। এ জি স্যার, হারে এ যাবে। হবে। হ্যাঁ। মানে মানে এ হারে গেল, তাহলে এ হারে গেল মানে কি গোটা দলটার নিয়ে হারে গেল, তাহলে এটা হবে ছোট, এটা হবে বড়। মানে তুমি ডিকশনারিতে যদি দেখো, ডিকশনারিতে যদি দেখো, একটা ইংলিশ অক্সফোর্ড ডিকশনারি যদি দেখো, তাহলে এই এরকম কোন একটা লেটার, মানে এ এর গুলা সব আগে শেষ হয়, তারপর না বি থেকে শুরু হয়। জি স্যার। জি স্যার। আলফাবেট, এই সংখ্যা, এই সংখ্যাটার পরে তো মনে করি এরকম আসে বাই, বাইটাকে আগে থাকে না? এর আগে থাকে না পরে থাকে? পরেই থাকে সবসময়, ঠিক না? পরে পরে থাকে। থাকে। মনে করো, বা মনে করো বি,
অথবা মনে করো এরকম তো বি বাই এরকম আর কি। এই জিনিসগুলো সবসময় এর পরেই থাকবে। তো ওই ওই সিস্টেম থেকে তাহলে আমরা কি বুঝলাম, যে প্রথম ইন্ডেক্সে আমরা এইভাবে কম্পেয়ার করি যে দ্বিতীয় সমান কিনা, মানে অসমান কিনা। অসমান যদি হয় তাহলে সাথে সাথে ওখানে মানে জিতে যাবো। আর যদি সমান, যদি সমানে সমান হয় তাহলে ড্র হবে। তাহলে কি তাহলে হবে, এগুলো এগুলো ড্র হইতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমরা কি একটা একটা মানে কি বলে, মানে সমন্বয় আমার একটা মানে কিছু পাই, মানে ইনইকুয়াল কিছু একটা পাই। যেমন এখানে প্রথম তিনটাতে আসলে ড্র হয়ে গেছে। তো মনে করো এ বি সি 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 সি, বাট এখানে আসলে কি হয়েছে, সি বি হয়ে গেছে, তাহলে এখানে হারে গেল। সিটা বড় কার থেকে, সিটা বড় বি এর থেকে, বি তাহলে থেকে এটা একটা ছোট। বড়, এটা বড়, এই নিচেটা হলো ছোট। তাহলে আমরা যেটা করবো, ওয়ান টু ওয়ান ম্যাপিং করবো। আমরা গোড়া গোড়ার সাথে গোড়া মিলাবো। মানে 0তম ইন্ডেক্সটা প্রথমে দেখবো, তারপর 1তমটা, তারপর 2তমটা, 3তমটা, এইভাবে দেখবো। এমন যদি থাকে যে, এমন যদি আসে যে কেউ খেলতে আসেনি এখানে, তাহলে কি করবে, অটোমেটিকলি সে হেরে যাবে। কথা জি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তাহলে আমরা চলো দুইটা স্ট্রিং নিছি প্রথমে, মনে করো ইনপুট, এখন ওই দুইটা আমরা কম্পেয়ার করবো আর কি, ঠিক আছে? তো এখানে প্রথমে স্টার কম্পেয়ার ফাংশনটা, স্টার কপি ফাংশনের ইউজ কেসটা দেখানো হয়েছে। একটু পরে যায় আমরা আসলে আমাদের নিজেদের স্টার সিএমপিটা ডেভেলপ করবো। আগে এখন দেখো এখানে শুধু মনে করো এখানে দুইটা স্ট্রিং কি নেওয়া হয়েছে, একটা মনে করো লাইট স্ট্রিং নেওয়া হয়েছে S1 এ, আর ডার্ক স্ট্রিংটা নেওয়া হয়েছে S2 তে। তাহলে লাইট আর ডার্ক, অবভিয়াসলি মানে কে বড়, এটা বড় না? এল বড়। এল বড়, তাহলে এল বড়। এলটা বড়। তো তাহলে তাহলে এখানে রিটার্ন করলো এলটা, এল এক্সটা আসলে কি রিটার্ন করলো, যে বললাম পজিটিভ রিটার্ন করে। যদি S1টা বড় হয় তাহলে পজিটিভ রিটার্ন করে, S1টা ছোট হলে নেগেটিভ রিটার্ন করে। পজিটিভ কতটুকু, পজিটিভ আসলে কি রিটার্ন করে, পজিটিভ কতটুকু পজিটিভ রিটার্ন করে, এটা নির্দিষ্ট একটা সংখ্যা আছে। যেমন এল যেটা আছে, এল এল যেটা এল এল আর এখানে ডি দেখা যাচ্ছে, ঠিক না? আমরা যদি একটু তাকাই, আমাদের এখানে আসলে লাকিলি এখানে ক্যালকুলেট করাই আছে। এলটা আমাদের কই, এল হলো আমাদের আছে। 76, আর ডি হলো আমাদের 68। তাহলে এল উপরে আছে S1 স্ট্রিং কে, নিচে আছে ডি। তাহলে এল কত, 76, আর ডি কত, 68। তাহলে কত, ওই যে আমরা বললাম যে পজিটিভ রিটার্ন করে, কতটুকু পজিটিভ রিটার্ন করে, এই দুটোর বিয়োগফল আসলে আট, প্লাস আট এইট। রিটার্ন করে। কথা বুঝতে পারছো? এমন না যে ওয়ান রিটার্ন করে আর জিরো রিটার্ন করে, নেগেটিভ, এরকম না। ওই আজকে ডিফারেন্সটা রিটার্ন করে, বুঝতে পারছো? জি স্যার। তাহলে ওখানে এক্স এর যে ভ্যালুটা, ওইটা দেখো, এটা কিন্তু একটা ইন্টিজার। ইন্টিজার এখানে কত আসবে, 8 আসবে। এই ক্ষেত্রে আমাদের কত আসবে, কারণ প্রথম প্রথম রাউন্ডে এটা হলো আমি বলি যে প্রথম রাউন্ডে হেরে যাওয়া, প্রথম রাউন্ডে হেরে যাবে, এখানে কত আসবে, 8 আসবে। এই জন্য দেখো ডিফারেন্স কত এখানে আসছে, 8 আসছে। এইট। ঠিক আছে। তাহলে এখানে এর 8 তো জিরো না, জিরো না হলে আসলে ইনইকুয়াল, কতটুকু ইনইকুয়াল ওইটা এখানে দেখাইছে 8 ডিফারেন্সের। তারপর কি করেছে, S1 এর সাথে S2 জোড়া লাগানো হয়েছে। S1 কিন্তু এইটা, S2 হলো এইটা, জোড়া লাগানো বলতে আসলে কি হচ্ছে, যেরকম হয়ে গেছে না? জি স্যার, লাইট ডার্ক। জি স্যার। এটা হয়ে গেছে, এটা হওয়ার পর এই লাইনে আসছি, এখানে স্টার কপি করে আছে, S1 কে S3 তে কপি করে আছে। দেখো S1 এর সাথে S2 স্টার গেট করার কারণে কি হয়েছে, যে আমি যে বললাম যে S1 S2 যোগ করে কি S1 এ রাখা, তাহলে S1 এর মধ্যে এই মুহূর্তে এটা আছে। S3 যেটা আছে, এইটা আসলে জন্ম হয়েছে, বাট এটা কোনো অ্যাসাইনমেন্ট হয়নি। S1 এ S2 তে লাইট আছে, ডার্ক আছে, বাট S3 তে কিছু নাই, মানে এটা ফাঁকা স্ট্রিং। এই ফাঁকা স্ট্রিং এ আমরা কি রাখতেছি, S1 এস কে ওয়ান। রাখতেছি, যেটা আসলে লাইট ডার্ক। তাহলে S3 এর ভ্যালু কত হবে, লাইট ডার্ক হবে, ঠিক না? জি স্যার। লাইটার হবে। তাহলে এস ওয়ান এর লেন্থ আর S3 এর লেন্থ সেম হবে না, যেহেতু তারা ভাই ভাই। এটা কপি পেস্ট করে আসলো, S1 S2 কি ভাই ভাই না, সমান ভাই সমান ভাই। লেন্থ আসবে। এই জন্য কি সমান সমান লেন্থ আসছে 9টা। লাইটে দেখো কয়টা ক্যারেক্টার, 1 2 3 4 5, আর এখানে চারটা, 4 5 9টা। তো এখানে 9টা, এখানে 9টা, আর S2 কি, S2 হলো ডার্কটা। চারটা। S1 + S2 করে S1 হয়েছে, এবার S2 তো কি অক্ষত থেকে গেছে না, আনচেঞ্জ থেকে জি স্যার। গেছে। তাহলে ডার্কের কয়টা ক্যারেক্টার, চারটা ক্যারেক্টার। তো চারটা ক্যারেক্টার বুঝতে পারছো? জি স্যার। বাকিগুলো তো নর্মাল প্রিন্ট দিছে আর কি। তাহলে এটা হলো ইউজটা, কিভাবে ইউজ করতে পারি আমরা এই ফাংশন গুলো, স্টার কম্পেয়ার, স্টার ক্যাট, স্টার কপি, স্টার লেন্থ এখানে আছে, দেখো খেয়াল করো, স্টার লেন্থ ফাংশনটাও আছে। তো কিভাবে আমাদের যে স্পেশাল ফাংশন গুলো ছিল, এগুলো কিভাবে ইউজ করতে পারি একসাথে একটা প্রোগ্রামে, এখানে আমি দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে। আহ আমরা যে এর ক্ষেত্রে একটা কথা মনে আছে, এর আগে যখন আমরা ফাংশনে পাঠাইতাম, ওখানে চাইলে তুমি এর কোনো ভ্যালু চেঞ্জ করতে পারতা। বাট এর মধ্যে নতুন একটা এর এইভাবে যদি রাখো, লাভ নাই। যখন ওই যে তুমি ফেরত চলে আসবা, তখন এই ইম্প্যাক্টটা পড়বে না। বাট তুমি এমন করতে পারো যে এর একটা এলিমেন্টকে অন্য একটা এলিমেন্টে তুমি চেঞ্জ করতে পারো, তাহলে কি ওই চেঞ্জটা তুমি পাবো। তাহলে তুমি কি করতেছো, তোমার একটা স্ট্রিং আছে, স্ট্রিং মানে কি, ক্যারেক্টার অ্যারে না? জি আগে স্যার। ছিল ক্যারেক্টার অ্যারে, মানে আগের মতোই বিহেভ করবে। টেক্সট তোমার কাছে আসলো, তুমি এখানে প্রিন্ট করছো। তুমি যদি এখানে কিভাবে করতে, যে মনে করো A, 0, মনে করো P, এভাবে যদি লিখতো তাহলে কি হইতো,
এখানে আসলে যখন যদি প্রিন্ট দিতা, এই প্রিন্ট টিএক্সটি বা পুটস পুটস টেক্সট যদি লিখতা, তাহলে এখানে কত প্রিন্ট দিত এখানে? পি। পিঞ্জিরিয়ারিং, ঠিক না, যে পিএন এরকম আসতো, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং। ইটা চেঞ্জ হয়ে যেত পি দ্বারা। ও। ওকে। জি এমন স্যার। যদি হইতো যে তুমি এখানে এটা পাঠাইছো, নতুন একটা স্ট্রিং ভাবে লাগাইছো যে এ ইকুয়াল মনে করো যে সিফাত মনে করো, ঠিক আছে, লাভ নাই। এটা যখন এখানে মানে এখানে যদি প্রিন্ট দাও, তাহলে এ এর ভ্যালু সিফাতে প্রিন্ট হবে, বা যখন ফেরত আসবে তখন আগে যা লাও তা কোদো আর কি, মানে ইঞ্জিনিয়ারিং ছিল ইঞ্জিনিয়ারিং এর প্রিন্ট হবে। মানে এইভাবে সরাসরি প্রিন্ট করতে পারবা না, কেন একটা লোকাল একটা ভ্যালু তুমি এখানে অ্যাসাইন করছো, বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। ফাংশনের সাথে কিরকম বিহেভ করে এটা আসলে এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে আর কি। এটা হলো তোমার, আগে আমরা কি টুডি অ্যারে দেখছি, তো টুডি অ্যারে দেখছি না? দেখছি স্যার। তো স্ট্রিং এর মাল্টিপল স্ট্রিং নিয়ে যদি কাজ করতে চাও, যে স্ট্রিং এর অ্যারে, এগুলো তো এক একটা স্ট্রিং, স্ট্রিং ওয়ান, স্ট্রিং টু, স্ট্রিং থ্রি, মানে একটা স্ট্রিং যেভাবে লিখি যে এবিসি, এই স্ট্রিংটা আসলে ইন এসেন্স কি ক্যারেক্টার একটা ওয়ান ডি অ্যারে না? ক্যারেক্টারের একটা কি ওয়ান ওয়ান ইয়ার। ডি অ্যারে। তো এরকম অনেকগুলো স্ট্রিং নিয়ে তুমি তখন চিন্তা করো যে এরকম আমার আরেকটা স্ট্রিং আছে মনে করো ডিএফ, তাহলে এখানে কয়টা স্ট্রিং? ওয়ান ডি অ্যারে দুইটা, দুইটা। ঠিক আছে। তাহলে এবার চিন্তা করতে পারো যে টু ডি একটা সেন্স চলে আসে আর কি। এবার চিন্তা করো স্ট্রিং এরও অ্যারে হওয়া পসিবল, স্ট্রিং এরও অ্যারে হওয়া পসিবল। এক্ষেত্রে আমরা কি মনে করি যে ওয়ান ডি অ্যারে কয়টা? দুইটা। এই জন্য আমরা কি লিখছি এখানে, যে টেক্সট অফ থ্রি, মানে তিনটা স্ট্রিং। কয়টা স্ট্রিং? তিনটা তিনটা স্ট্রিং। স্ট্রিং। প্রতিটা স্ট্রিং এর তিনটা। ম্যাক্সিমাম লেন্থ সাইজ কত? 10টা ক্যারেক্টার। জিনিসটা ওটা এরকম যে রো ওয়ান, রো 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 জিরো, ওয়ান, টু, এখানে আছে কি, এখানে আছে বিসি, এখানে আছে কি বিসিটি, এখানে আছে মনে করো বিএল, এরকম, বুঝতে ইয়ে। পারছো? জি স্যার। এগুলো জি কলাম, স্যার। জি কলাম স্যার। ভ্যালুটা থাকে পরে আর রো ভ্যালুটা থাকে সামনে, ওই সেন্সে এখানে এটা ফলো করে, ঠিক আছে। তোমার যদি 5টা স্ট্রিং দরকার হয় তখন 5 লিখতা। স্ট্রিং গুলো যেখানে তিন সাইজে, তুমি এখানে থ্রি থ্রি লিখতে পারতা আসলে। যদি চার ক্যারেক্টার, যদি কোনোটা একটা চার ক্যারেক্টার হইতো, তুমি যদি মনে করো বি সি ই এফ আছে মনে করো, তাহলে ম্যাক্সিমামটা এখানে দিতে যে চার ক্যারেক্টার, বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে স্ট্রিং এর অ্যারেটা কিভাবে আমরা অ্যাক্সেস করতে পারি? এটাকে আমরা পাঠালাম, টেক্সটটাকে পাঠালাম, মানে কি গোটা স্ট্রিংটা এখানে আসলো। এখানে আমরা প্রিন্ট করছি আই ইকুয়াল জিরো থেকে থ্রি। জিরো মানে কোনটা? জিরো মানে এটা ইন্ডেক্স, ওয়ান মানে এটা ইন্ডেক্স, টু মানে এটা ইন্ডেক্স। জাস্ট রোটা দিয়ে অ্যাক্সেস করবো, বুঝতে পারছো? Good. জি স্যার। মানে এখানে এআই যেটা আছে, এআই দিয়ে আসলে মানে এ অফ জিরো আসলে বলতে কি কাকে বোঝাচ্ছে? যে বিসি কে বোঝাচ্ছে। এ অফ ওয়ান বোঝাচ্ছে বিসিটি বিএল। তোমার এ অফ জিরোর যদি এভাবে লেখো, এ অফ জিরো কমা ওয়ান, তাহলে কি প্রিন্ট করবে বলো দেখি? বিসিটি। প্রথম স্ট্রিং এর সি। সি। ওয়ানতম কলাম কোনটা? সি। সি সি ভ্যালুটা সি। প্রিন্ট হবে, কথা বুঝতে পারছো? দুই দিলে ই প্রিন্ট হবে, ঠিক আছে। টু, টু টু যদি প্রিন্ট দিই তাহলে কি হবে? দুই, জিরো, ওয়ান, টু, দুই নাম্বার স্ট্রিং এর কয় নাম্বার করলাম? জিরো, ওয়ান, টু, এলটা, ঠিক না? এল। জি স্যার। জি স্যার। ওকে। 2D ম্যাট্রিক্সের মতোই। টুরিয়ার এর মতো আর কি। আচ্ছা, আমরা এখন একটা ছোট প্রবলেম, ছোট প্রবলেম আসলে বড় প্রবলেম, বাট সহজ হওয়ার কথা, কেন এতদিনে আসলে এগুলো আমরা মানে আসলে চলে চলে আসছে আমাদের টুকটাক, যে আমাদের পড়ালেখাগুলা আসলে এজ এ হোল আমরা এই জায়গায় আসলে ইমপ্লিমেন্ট করতে পারবো তাহলে একটু, ঠিক আছে। যেমন এখানে আগে আমরা প্রবলেম স্টেটমেন্টটা পড়ে নিই, আমাদেরকে কি করতে হবে, এমন একটা প্রোগ্রাম বানাইতে হবে যেটা আসলে কি করে, পাসওয়ার্ড চেক করে। মানে তুমি একটা পাসওয়ার্ড দিবা, আমরা অনেক সময় বিভিন্ন ওয়েবসাইটে ঢুকি না, যে স্ট্রং পাসওয়ার্ড, উইক পাসওয়ার্ড দেখি না? দেখি জি স্যার। স্যার। অনেক সময় যেমন যেমন অনেক অনেক ওয়েবসাইটে দেখবে তোমাকে বলে যে একটু আলফাবেট আছে এমন পাসওয়ার্ডটা তুমি লিখলে, ওরা বলছে ভাই 1 2 3 4 দিছি মনে করো, ওরা বলছে না এইসব এইসব উইক পাসওয়ার্ড দেওয়া যাবে না, রিকমেন্ডেড কি আলফাবেট থাকতে হবে, হ্যাঁ, নাম্বার থাকতে হবে, তারপর মনে করো স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, ঠিক আছে, তারপর মনে করো কমা, সেমিকোলন, স্পেস, আন্ডারস্কোর, এগুলা থাকতে হবে, এরকম বলে আর কি। আবার অনেক সময় বলে যে 8 লেন্থের হইতে হবে, অনেক সময় বলে যে কি 10 লেন্থের হইতে হবে, অনেক সময় বলে যে 5 লেন্থের হইতে হবে, ঠিক না? বিকাশের পিন জি যেমন স্যার। পাঁচটা পাঁচ আর মনে করো পাঁচটা নাম্বার চাই, দুইটা নাম্বার নিলে কি নিবে? জি স্যার। না। এটা নিবে না, কিন্তু পাঁচটা পিনে পাঁচটা নাম্বার দিতে হবে, পাঁচটা বেশিও দিতে পারবে না, এবং কিছু কনস্ট্যান্ট আছে না। তো আমরা এখন কি, তুমি একটা পাসওয়ার্ড দিবা, ওই পাসওয়ার্ডটা আমাদের একটা ফিলোসফি আছে, একটা কনস্ট্যান্ট আছে, এই কনস্ট্যান্ট অনুযায়ী যদি স্যাটিসফাই করে, আমরা ওকে পাসওয়ার্ডটা বলবো যে ভ্যালিড পাসওয়ার্ড, আর যদি না স্যাটিসফাই করে তাহলে বলবো ইনভ্যালিড পাসওয়ার্ড। তো আমাদের পাসওয়ার্ডের যে ক্রাইটেরিয়া লিস্টটা যদি একটু আমরা, বা পলিসি বা ক্রাইটেরিয়া যেটা বলো না কেন, ওটা কি আসলে? পাসওয়ার্ডে বলা হচ্ছে পাসওয়ার্ড শুড নট কন্টেন এনি স্পেস, মানে কোনো স্পেস থাকা যাবে না। আচ্ছা, কোনো স্পেস থাকতে পারবে না, স্পেস হলো নো, স্পেসকে না বলুন, এরকম টাইপের কি। পাসওয়ার্ডের লেন কি শুড বি বিটুইন 8 to 15, ওখানে যেমন পাসওয়ার্ড, যেমন বিকাশের ক্ষেত্রে পাস ফিক্সড, চারও না ছয়ও না, বাট এখানে আমরা একটু রিল্যাক্স করছি যে 8 থেকে 15টা ক্যারেক্টার, মিনিমাম 8টা ক্যারেক্টার, ম্যাক্সিমাম কয়টা ক্যারেক্টার? 15টা ক্যারেক্টার, 15টা। এর না বেশি এর না কম। তো এখানে লেন্থের একটা ব্যবস্থা করা আছে,
এখানে হলো কি স্পেস কে না বলুন, এখানে হলো লেন্থ, লেন্থ হলো 8 থেকে 15। তারপরে এখানে কি বলা আছে, অ্যাটলিস্ট 1 ডিজিট, অ্যাটলিস্ট মানে মানে মোর দেন একটা ক্যারেক্টার, মানে অনলি একটা ক্যারেক্টার যদি থাক তাও হবে আর কি, মানে ওয়ান অর মোর, এরকম আর কি। তো বলছে অ্যাটলিস্ট একটা লোয়ার কেস ক্যারেক্টার, ঠিক আছে, লোয়ার কেস ক্যারেক্টার অ্যাটলিস্ট একটা লোয়ার কেস, আর এটা হলো অ্যাটলিস্ট একটা আপার কেস, ঠিক আছে, অ্যাটলিস্ট একটা। মিনিমাম দেখেন তাহলে কি মিনিমাম কয়টা, একটা, মিনিমাম একটা এই এই জায়গার ক্ষেত্রে। তো হচ্ছে অ্যাটলিস্ট একটা স্পেশাল ক্যারেক্টার। এখানে স্পেশাল ক্যারেক্টার আমরা, স্পেশাল ক্যারেক্টার বলতে তো আসলে অনেক কিছু আছে, আমরা সবগুলো কাভার করতে পারছি না। মোটা দেখে আমাদের কিবোর্ডের উপর দিকে যে কটা আছে ওগুলোর মধ্যে যেগুলো পপুলার ওগুলো আমরা নিচ্ছি, যেমন @, তারপর পার্সেন্টেজ, তারপর এন্ড, তারপর এক্সক্লামেশন সাইন, তারপর $সাইন আর আন্ডারস্কোর। আমরা এটা ডিফাইন করেছি যে আমরা স্পেশাল ক্যারেক্টার বলতে এই এই ফাইনাইট যে সেটটা আছে, সেখানে আসলে কি আমাদের 7টা ক্যারেক্টার আছে, এই 7টা ক্যারেক্টার সেটটাকে আমরা স্পেশাল ক্যারেক্টার সেট বলতেছি। এর বাইরে আসলে কিছু অ্যালাউ করতেছি না। তুমি এখানে চাইলে এই যে মনে করো এইভাবে মানে এইভাবে ক্যাপ অথবা স্টার এসব দিতে পারবে না, যদিও এগুলো স্পেশাল ক্যারেক্টার, বাট এগুলো আমরা আসলে অ্যালাউ করতে যাচ্ছি না। ঠিক আছে, এগুলো অনেক সিম্বল আছে, এগুলো আমি ব্যবহার করতে পারছি স্যার, এগুলো। হ্যাঁ। স্যার এই এই শর্তগুলা কি আমাদের বানানো? কোনগুলা? মানে এই যে পাসওয়ার্ড হওয়ার যে এখানে শর্তগুলা মেনশন করা, এগুলা কি আমাদের বানানো নাকি মানে পাসওয়ার্ডের শর্ত এগুলা? পাসওয়ার্ড ইউজার দিবে, তোমার প্রোগ্রামটা চেক করে দিবে যে এই কনস্ট্যান্ট গুলো স্যাটিসফাই করছে কিনা পাসওয়ার্ডটা। ওকে, স্যার বুঝছো? বলতেছে যে ওটা কি এইখানে মানে কোডের মানে জন্য যে কোনো, পাসওয়ার্ডের এই নিয়ম কিনা, মানে যিনি যার ওয়েবসাইট সে দিবে এই পাসওয়ার্ডের নিয়ম, ওটা তো হচ্ছে না যে যার ওয়েবসাইট সে বানায় দিবে এই পাসওয়ার্ডের নিয়মগুলা। ওটা তো মানে সি প্রোগ্রামের জন্য পার্টিকুলারলি কোনো কিছু না। কোডটা, কোডটা দেখলে বুঝতে পারবে এখন। মানে ওয়েবসাইট যে ডেভেলপ করছে সে আসলে ভিতরে ভিতরে, তুমি তুমি কি করো আমি বলি। তুমি একটা ওয়েবসাইটে যাও, ওখানে একটা স্পেস থাকে না যে যে ইন্টারে পাসওয়ার্ড, যে ক্রিয়েট এ পাসওয়ার্ড বলে না, তুমি এখানে পাসওয়ার্ড লেখো, জি স্যার। পরে ভিতরে তোমাকে দেখায় না যে আহা হয় নাই, আলফাবেট নাই, আহা হয় নাই, মিসিং নাম্বার নাই, আহা হয় নাই, স্পেশাল ক্যারেক্টার নাই, আহা লেন্থা হয় নাই, এভাবে অনেক কিছু তোমাকে এভাবে পয়েন্ট পয়েন্ট করে একটা দেখায় না। জি স্যার। তো ওগুলা দেখাচ্ছে আর কি হবে, তাহলে কি ওই কন্টিনিউয়াসলি তুমি যে পাসওয়ার্ডটা টাইপ করতেছো, তুমি তো কম বেশি করতেছো, মনে করো এ লিখতেছো এ কাটি দিচ্ছ, বা দুইটা এ লিখে একটা নাম্বার লিখছো, আবার মনে করো নাম্বারটা কেটে দিচ্ছ, তো কম বেশি করতেছো, ওরা এইভাবে কন্টিনিউয়াসলি তোমাকে ওয়ার্নিং দিচ্ছে যে এটা হচ্ছে না, অথবা হচ্ছে, অথবা হয়ে গেছে, অথবা উইক, 98% ভালো, বা মনে করো খুবই দুর্বল পাসওয়ার্ড, এগুলো বলতেছে কিভাবে আসলে। মানে পাসওয়ার্ডটা নিয়ে ওরা আসলে ওদের ভিতরে ওয়েবসাইটে সার্ভারে যাচ্ছে পাসওয়ার্ডটা তোমার, ওইটা ওর চেক করতেছে যে এই কনস্ট্যান্ট গুলো আসলে ফিল আপ করে শর্তগুলা কিনা। চেক করে। জি বুঝছো? স্যার। তো ওইটাই আমরা জি স্যার, করতেছি বুঝতে আসলে, পারছি। আমরা মানে সার্ভারে অবস্থায় আছি, তারপরে আমরা এগুলা ডিজাইন করতেছি। তো মনে করো বিহাইন্ড দ্য সিন কোডটা কেমন হবে আসলে, আমাদেরকে আসলে কি করতে হবে যে আমাদের পাসওয়ার্ডটা, যে প্রথমে আমরা নিব এইভাবে পাসওয়ার্ডটা নিব, নেওয়ার পর আমরা চেক করবো যে এই পাসওয়ার্ডে আসলে আমাদের যে কনস্ট্যান্ট গুলো আছে স্যাটিসফাই করে কিনা, যদি করে তাহলে ভ্যালিড, না করলে ইনভ্যালিড। ঠিক আছে, আমাদের অনেকগুলো কনস্ট্যান্ট ছিল, ঠিক আছে, যেমন 1 নম্বরে কি ছিল যে স্পেস থাকা যাবে না, 2 নম্বর কি বলেছে যে 8টা থেকে 15টা ক্যারেক্টার হতে হবে, 3 নম্বর ছিল যে মনে করো আলফাবেট, ছোট আলফাবেট, আপার কেস, লোয়ার কেস, আর কি তোমার নাম্বার থাকতে হবে, ঠিক না, একটা একটা করে, মিনিমাম একটা করে। জি স্যার। জি স্যার। স্পেশাল স্পেশাল যে ক্যারেক্টার আছে এগুলো মিনিমাম একটা করে, ঠিক আছে। জি স্যার। মিউট করো, রিপিট হচ্ছে। এগুলো হলো মিনিমাম করে একটা করে থাকতে হবে, তাহলে আমাদের বুঝো একটা জিনিসকে, মনে করো এখানে আসলে অনেকগুলো রুলস এন্ড রেগুলেশন না, স্পেস থাকা যাবে না, হ্যাঁ স্পেস থাকা যাবে না, তবে 8টা থেকে 15টা ক্যারেক্টার হইতে হবে, ABC, জি, কত এক মিনিমাম, মিনিমাম একটা হইতে, মিনিমাম একটা থাকতে পারবে, ঠিক আছে। তাহলে জি আমাদের স্যার। কি কি চেক করতে হবে যে প্রত্যেকটা আসলে স্যাটিসফাই করছে কিনা। জি স্যার। ওকে, তাহলে আমরা যেটা করব, ডিসকোয়ালিফাই কখন হবে, মনে করো ওরা বলছে যে স্পেসকে না বলুন, মানে স্পেস থাকা যাবে না, স্পেস থাকলে তুমি কি করবা? ইনভ্যালিড। ভ্যালিড। স্পেস থাকলে তুমি ওইটা মানে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। মানে তুমি দেখো এটা হলো অনেকটা প্রাইমের মতো জিনিসটা, যে প্রাইম নাম্বারের মতো, যে তুমি আসলে শেষ পর্যন্ত যদি না দেখো তাহলে আসলে তুমি বলতে পারবে না হুট করে যে আসলে এটা আসলে তোমার ঠিক সবকিছু ঠিকঠাক আছে কিনা। এই জন্য আমরা আসলে কি করতেছি, যেহেতু অনেকগুলো কনস্ট্যান্ট, প্রত্যেকটা কনস্ট্যান্ট, যেমন তুমি মনে করো যে মনে করো এমন একটা পাসওয়ার্ড দিছে যে 1 2 3 4 5 তবে হ্যাশ দিছে, সবার শেষে যায় এটা দিছে, তাহলে আপার কেসটা একদম শেষে, মানে লোয়ার কেসটা একদম শেষে আছে, তাহলে শেষ পর্যন্ত তুমি যদি না যাও, এই যে অর্ধেকটা দেখে যদি তুমি বলো যে না এখানে আপার, এখানে লোয়ার কেস না, এটা হবে না, এভাবে কি বলা যাবে, না শেষ পর্যন্ত যাইতে হবে?
শেষ পর্যন্ত। শেষ পর্যন্ত যাইতে হবে। একই হবে, শেষ পর্যন্ত যাইতে হবে তোমাকে। কেউ কি দুই জায়গায় ক্লাস করতেছো নাকি? আমার কথা আসলে রিপিট হচ্ছে কেন বল দেখি। দুইটা ডিভাইসে করতেছো ক্লাস? ও তো স্যার দুইটা ডিভাইস দিয়ে করার কথা না। হুমাইরা যখনই কানেক্ট হচ্ছে তখনই এরকম হচ্ছে স্যার। হ্যাঁ, বাট আচ্ছা আমার তো একটা ডিভাইস থেকেই। আচ্ছা, ঠিক আছে, জাস্ট ফলো করো। তাহলে আমরা কি করবো, প্রত্যেকটার জন্য একটা ফ্ল্যাগ রাখবো। ফ্ল্যাগটা মানে কি, যে সবকিছু ঠিকঠাক আছে না ঠিকঠাক নাই, সবার লাস্টে যে আমরা ফ্ল্যাগ গুলো চেক করবো যে আমাদের কাঙ্ক্ষিত জিনিসগুলো আমরা পাইছি কিনা। তো ইনিশিয়ালি সবগুলো আমরা কি ধরছি, 0 0 0 ধরছি, স্পেসটা 1 ধরছি আর কি। স্পেসটা 0 ধরে দিই, তো ফ্ল্যাগের বিষয়ে তো কোনো ইস্যু না আর কি। বাট স্পেসটা যে থাকা যাবে না, বাকিগুলো যে থাকতে হবে, ওই সেন্স আমি ধরছি। যে আমি প্রথমে আর কি মানে মানে কঠিন কোনটা, থাকা বা না থাকা, না থাকাটা আসলে কঠিন মনে করো। ওই সেন্স আমি 0 ধরে রাখছি, যে ধরি নাই, ধরি নাই, ধরি নাই। ঠিক আছে। আর ধরি যে আছে আর কি, সবচেয়ে ওর্স্ট কেস সিনারিওটা থেকে শুরু করি আর কি। মানে নর্মালি আমরা মানে কি সবসময় সবসময় আমরা কি সবচেয়ে যেটা হওয়া পসিবল না সেটা দিয়ে আর কি শুরু করি, যাতে বাকিগুলো সহজে কাজ হয়ে যায় আমাদের আর কি। তো মনে করো এইভাবে জাস্ট ফ্ল্যাগের বিষয়, তুমি যে কোনো কিছু এখানে 0 দিলেও খুব একটা ইস্যু ছিল না, বাট আমি নিচ্ছি 1 আর কি। কারণ এইগুলা এগুলা হলে কি থাকতে হয়, আর এটা থাকা যায় না, ওই সেন্সে আর কি আমি উল্টা ধরছি আর কি। এটা 1 ধরলে, এগুলা সবগুলো 1 ধরলে এটা 0 ধরতে পারো, এগুলো সবগুলো 0 ধরছি বলে এখানে 1 ধরছি। বিশেষ কিছু না, তুমি চাইলে এখানে 0 ধরতে পারো, ওই কিছু হবে না এখানে, জাস্ট এখানে একটা উল্টা লজিকটা একটু উল্টা দিতে হবে, এত কিছুই আর কি, মানে এতটুকুই আর কি, আর কিছু বেশি কিছু না। তা আমি যেটা করব, আমার স্ক্রিনটাকে আমি স্ক্যান করবো, আমি একটা একটা করে ক্যারেক্টার করবো, যে ওয়ান ক্যারেক্টার 1 2 3 4 5, হ্যাঁ, তারপর বড় হাতের এ আমি এবার চেক করবো যে আমি কি আসলে আমার যে মিনিমাম ক্রাইটেরিয়া, যে আমি কি একটা আমি কি একটা লোয়ার কেস পাইছি, একটা আপার কেস পাইছি, মানে মিনিমাম যেহেতু একটা একটা হইলেই হয়ে যায়। 20টা মানে একটা পাইলে যা কথা, 20টা পাইলেও তা কথা, মানে পাইছি তো, এটা হলো মেন কথা। তাহলে লোয়ার কেস আপার কেস আর তোমার ডিজিট অথবা স্পেশাল ক্যারেক্টার, এগুলো আমি পাইছি কিনা, আর স্পেস মানে স্পেস না পাইছি কিনা, এগুলা যদি ঠিকঠাক থাকে, আর লেনটা যদি ঠিকঠাক থাকে, তাহলে আমরা বলবো যে আমাদের পাসওয়ার্ডটা ঠিক আছে। আমি এইভাবে মানে এক ঘরে এক ঘর করে আগাবো। তাহলে আমি কি করলাম, পাসওয়ার্ডটা আমাদের এখানে স্ট্রিং, পাসওয়ার্ডের প্রতিটা ক্যারেক্টার এখানে ধাপে ধাপে আমি আনতেছি, ঠিক আছে। পাসওয়ার্ড অফ ক্যারেক্টার, মানে একটা একটা করে ক্যারেক্টার আমি আনলাম, ঠিক আছে। এখন ওই ক্যারেক্টারটাকে আমি চেক করবো যে এটা কি অবস্থা, এটা কি আপার কেস, এটা কি লোয়ার কেস, না এটা কি, বুঝতে পারছো, নাকি এটা জি ডিজিট। স্যার। জি স্যার। প্রথমে এখানে কি চেক খাচ্ছে, যে ক্যারেক্টারকে আমি ইজ ডিজিট ফাংশনে পাঠালাম, ইজ ডিজিট ফাংশন আমি এখানে বানাইছি। এটা দেখে কি এটা তো সহজ ফাংশন, ঠিক না? একটা জি স্যার ক্যারেক্টার দেখানো হয়েছে। যদি 0 থেকে বড়, 9 থেকে ছোট হয়, তাহলে সেটা কি একটা ডিজিট, না হলে না হলে সে কি ডিজিট না, বুঝতে পারছো? জি স্যার। তাহলে এটা যদি 1 পাঠায়, তাহলে ট্রু পাঠাইলো, ট্রু হলে কি আমি কি কি পাই গেলাম বলো দেখি, একটা চেক মার্ক হয়ে গেল না আমার? যে জি আমার যে স্যার। একটা একটা ডিজিট থাকে যে শর্তটা, ওটা ফুলে ফিল আপ হয়ে গেল, ডিজিট 1 হওয়ার মাধ্যমে জি কি স্যার। ফিল আপ হয়ে গেল। এমন যদি কোনো সংখ্যা থাকে, এ বি সি হ্যাশ, এখানে কোনোদিনও কি হবে, কোনোদিনও আসলে নাম্বার পাওয়া যাবে না। এই জন্য কি তুমি ধাপে ধাপে যাও, যে 0 1 2 3, কোনো ইন্ডেক্সে তুমি কি কোনো নাম্বার পাবে না। তাহলে কি এই ব্লকে জীবনে ঢুকবে? না। জীবনে ঢুকবে না। না। একইভাবে কোনো যদি এমন নাম্বার থেকে যে 1 2 3 4 হ্যাশ দিছো, যেখানে এবিসিডি নেই, তাহলে এখানেও ঢুকবে না। কারণ আলফাবেটটা কি করে এখানে, লোয়ার কেস অথবা আপার কেস চেক করে তোমাকে দেয়, বুঝতে পারছো? জি স্যার। স্যার। এখানে বলছে যে অ্যাটলিস্ট 1 লোয়ার কেস ক্যারেক্টার, অ্যাটলিস্ট 1 আপার কেস লেটার, ঠিক আছে। এই দুইটা যদি একসাথে তুমি চিন্তা করো, তাহলে আসলে এই আলফাবেটটা কি করতেছে, আপার কেস অথবা লোয়ার কেস যে কোনো একটা হলেই তোমাকে দিয়ে দিচ্ছে। এমন যদি হয় যে মনে করো ABC 1 2 3 হ্যাশ এভাবে দিলাম, তাহলে এখানে কি লোয়ার কেস আছে? এখানে লোয়ার কেস কিন্তু নাই, বুঝতে পারছো? জি স্যার, তাহলে ওই জায়গায় জি এন্ড স্যার। তাহলে এন্ড দিয়ে দিলে আমাদের হয়ে হয়তো যেত। এই যে আলফা না দিয়ে এখানে মনে করো আলফা ইউ, আর মনে করো আলফা লো, আলফা এল, এরকম আলফা এল একটা আর একটা আলফা এল নামে একটা জিরো, আর আলফা ইউ নামে আরেকটা জিরো আনতে হবে, ঠিক আছে। আমাদেরকে যেটা করতে হবে, কি চেঞ্জ করতে হবে এখানে বলো দেখি। প্রথমে আলফা কিনা এটা চেক দিব, চেক করে ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকে এখানে একটা কি চেক দিব বলো দেখি, যে এটা ইস কি লোয়ার আপার, কেস? ইস আপার, ইস আপার যদি হয় তাহলে কি লিখবো, যে আলফা আলফা আপারে ইউ 1, আলফা আপারে 1, এলস কি, আমাদের ক্যারেক্টারটা আলফাবেট, সেটা ইস আপার না, তাহলে সে কি লোয়ার। লোয়ার, তাহলে লোয়ার। অটোমেটিক্যালি আমি কি লিখবো, যে আলফা লোয়ার ইকুয়াল 1, বুঝতে পারছো? জি স্যার। নেস্টেটিভ, জি স্যার। নেস্টেটিভ, বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি।
আমি যদি পরিষ্কার করে লিখি, ইজ আলফা ওয়েব কারেন্ট ক্যারেক্টার, এইটার ভিতরে ঢোকা মানে কি, সে আসলে কি এই ফাংশনটা ঘুরে আসছে, যে জি এই স্যার। ফাংশনটা কি আপার কেস অথবা লোয়ার কেস, যে মানে ক্যারেক্টার হইলে কি কি করবে, ওয়ান রিটার্ন করবে। তাহলে এর ভিতরে ঢোকা মানে কি কি বুঝলা, এটা অবশ্যই একটা আলফাবেট, এটা ডিজিট না, এটা স্পেশাল ক্যারেক্টার না। ঠিক আছে। জি স্যার। জি স্যার। জি স্যার। এখন তুমি কি করবা, যে ইস আপার এই ফাংশনে কি পাঠাবো, আমরা কারেন্ট ক্যারেক্টারটা আমরা পাঠাবো এখান থেকে যদি আসে। ইস ইস আপার ফাংশন ইস লোয়ার ফাংশন আমি দেখাইছিলাম না আগে। জি স্যার, দেখানো হয়েছে। মানে এই যে মানে যখন এইটাই কি, যে ইস আপার ফাংশনটা যদি বানাতে হয় ইস আপার, তাহলে কি করবা, সরি, আগেরটা কেটে দিব। আগের এই লজিকটা কেটে দিব, এটা কেটে দিব, তাহলে কি ইফ দিস রিটার্ন ওয়ান এলস জিরো, এটা ইস জিরো। আপার হবে। আর যদি তুমি জি লোয়ার স্যার। চিন্তা করো তাহলে কি হবে, লোয়ার ডানেরটা কেটে দিব। পরেরটা কেটে দিবা, তাহলে কি হবে, এটা যদি হয় তাহলে ওয়ান নাহলে জিরো, বুঝতে পারছো। তাহলে জি স্যার। তাহলে এই দুটো ফাংশন তৈরি হয়ে গেল। আর এখানে আমরা এডিশনালি দুইটা কি আলফা ইউ আলফা এল আনছি। তাহলে এখান থেকে কি এই আলফা না হয়ে আমরা এখানে কয়টা, এখানে বুঝছো না, এই লজিকটা অনুযায়ী হবে, এটা হবে যে আলফা আলফা ইউ ইকুয়াল ওয়ান, এলস, এলস মানে কি, সে আলফাবেট, সে আপার না, তাহলে সে কি লোয়ার, লোয়ার। তাহলে ওয়ান দিয়ে দিলাম, বুঝতে পারছো। জি তাহলে স্যার। সে যদি এরকম এরকম যদি কোনো নাম্বার হয় যে ওয়ান টু থ্রি হ্যাশ, তাহলে কি হবে এখানে আসলে, এই যে আলফা ইউ আলফা এল কোনোটাই আসলে জিরো থেকে ওয়ানে যাওয়ার সুযোগটা পাবে না, বুঝতে পারছো। জি স্যার। জি স্যার। একইভাবে ইজ স্পেশাল ক্যারেক্টার, ইজ স্পেশাল ক্যারেক্টারে যদি আসে তাহলে ওয়ান পাঠাচ্ছি, ইজ স্পেশাল ক্যারেক্টারে কি পাঠাবো, এই যে আমি বলছিলাম যে আমাদের শুরু থেকে কি আমাদের একটা সেট ডিফাইন করেছিল না, পাঁচটা সাতটা ক্যারেক্টারে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, ঠিক আছে, এটা আমাদের সেটটা। হ্যাঁ, এখানে দুই ভাবে করা যায়। আমি যেটা করছি এটা হলো বাংলা নিয়মে করা আর কি। বাংলা নিয়মে করা মানে কি, আমার যে সাতটা ক্যারেক্টার আছে সাতটা ক্যারেক্টার আমি কম্পেয়ার করছি, যে আমি কি এইটা 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 না এইটা, সাতটা ক্যারেক্টারকে এইভাবে আলাদা আলাদা করছি। যেটা তোমরা আজকে মনে হয় করছো যে ভায়োলের ক্ষেত্রে, যে ক্যারেক্টার কি এ, ক্যারেক্টার কি ই, ক্যারেক্টার কি আই ও, কি বলে এ ই আই ও ইউ, ক্যারেক্টার কি ক্যারেক্টার কি ই, ক্যারেক্টার কি আই, ক্যারেক্টার কি ও, এইভাবে চেক করছি, ঠিক না। জি স্যার, আমি করছি। সুইচ মনে ছিল না তো। তোমার একটু একটু তুমি মিউট করিও, তোমার রিপিট হচ্ছে আসলে কথা। সমস্যা, তুমি যদি বুঝে থাকো, যদি না বুঝে থাকো তাহলে একবারে মেসেজ করিও, নাহলে একবারে আনমিউট করে কথা বলিও। ঠিক আছে, তাহলে এইভাবে স্যার, হতে হতে পারে জিনিসটা। তার কথা মাঝে মাঝে স্পষ্ট আসতেছে না। অন্য একজন বলো তো কোথায় অস্পষ্ট আসতেছে কিনা। স্যার, এখন তো স্পষ্ট। না স্যার, ঠিকই আছে। আচ্ছা, নেটওয়ার্ক ইস্যু হতে পারে কোনো এক সাইডে, সমস্যা না। তাহলে আমরা দুই ভাবে করতে পারি, আমাদের ক্যারেক্টার যে আসলো, আমাদের সাতটা ক্যারেক্টারের সাথে আমি মিলিয়ে দিতে পারি, যে যে কোনো একটা হইলেই তো হইলো। এমন তো না যে না হ্যাশে মানে যে ডলার সাইন হইতে হবে, এমন তো না যে স্পেশাল ক্যারেক্টার হইলেই হইলো। কেউ যদি মনে করে হ্যাশ পছন্দ করে, সে সারি যেমন হ্যাশ দিবে, সমস্যা নেই। কেউ যদি আন্ডারস্কোর পছন্দ করে সে আন্ডারস্কোর দিবে। তাহলে এটা আমরা করতে পারি, এটা একটা পদ্ধতি দিতে পারে, ঠিক আছে। এটা একটা জিনিস হইতে পারে, অথবা আরেকটা প্রসেস কি হইতে পারে, যেটা আসলে আমরা দিছি বাট ইউজ করি নাই, বাট আমি রাখছি এই কারণে যাতে ওইভাবে তোমরা করতে পারো। স্পেশাল ক্যারেক্টারের এটা তো স্টেট, আমাদের সাতটা ক্যারেক্টারকে আমি পরপরই ভাবে রাখছি। আমাদের সাতটা যে এই যে আমার সাতটা যে পসিবল চয়েসেস, এগুলোকে আমি একটা না লিখে আমি কি বুঝাইছি জানো। আমার একটা স্পেশাল ক্যারেক্টার, একটা কি স্পেশাল ক্যাটস নামে একটা অ্যারে আছে, এখানে জিরো নাম্বার ইন্ডেক্সে এইটা আছে, ওয়ানে এইটা আছে, দুই নাম্বার ইন্ডেক্সে এইটা, তিন নম্বরে এইটা, চার নম্বরে এইটা, পাঁচ নম্বরে এইটা, ছয় নম্বরে এইটা, আর সাত নম্বরে তো নাল ক্যারেক্টার আছে, ওইটা বাই ডিফল্ট থাকে। তো বুঝতে পারছো, আমি যেটা করবো কি করবো বলো দেখি। আমি একটা ফর লুপ চালাবো, ইন্টিজার আই ইকুয়াল জিরো থেকে শুরু হবে, আই লেস দেন কত পর্যন্ত যাবে, এখানে সাতটা ক্যারেক্টার তো আমি সাত দিতে পারি, অথবা তুমি চাইলে এইভাবে দিতে পারো যে স্পেশাল ক্যারেক্টার আই কি নট ইকুয়াল টু টার্মিনাল ক্যারেক্টার, দুই ভাবেই করা যায়। আই প্লাস প্লাস, এখানে তুমি কি কি চেক করবা, ইফ মাই ক্যারেক্টার ইকুয়াল টু কি স্পেশাল যে এআই। যে অ্যারেটা আছে ওইটার কি আই এর সমান নাকি। সমান যদি হয় তাহলে সাথে সাথে রিটার্ন রিটার্ন ওয়ান, ওকে। যদি মিলে জি সাথে স্যার। সাথে return। আর যদি না মিলে তাহলে কি বুঝলা যে কি হইলো, আমি গোটা জিনিসটার সাথে আমি মানে সাতটা অপশন ছিল, সাতটা অপশনের সাথে একটার সাথে মিললো না, তাহলে এখানে বাইরে হয়ে তুমি কি রিটার্ন দিবা, রিটার্ন। রিটার্ন জিরো। জিরো। ঠিক আছে, এই ফাংশনটা কেমন হবে, এরকম হবে, তখন এই ইফেলস থাকবে না আর কি। দুইটা ভার্সন দেখালাম, একটা কি ইফেলস ভার্সন, একটা লুপিং ভার্সন। লুপিং ভার্সন যদি ইউজ করো তাহলে এইভাবে স্পেশাল ক্যারেক্টারটা তোমার মতো করে তুমি ডিফাইন করে নিবা।
আর যদি এইভাবে স্পেশাল কোনো অ্যারে ইউজ করতে না চাও, তাহলে কি হয়, বাংলা নিয়ে হবে 7টা ক্যারেক্টার এইভাবে লিখতে হবে তোমাকে, বুঝতে পারছো? দুইটা পদ্ধতিতে তুমি করতে পারো। এটা অল্টারনেটিভ কোড, এটা কোড, অল্টারনেটিভ কোড হলে এটা, বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এইটা ফাংশনও তাহলে কি, যদি ঠিকঠাক থাকে তাহলে 1 দিবে, আর যদি না থাকে তাহলে, যদি স্পেশাল ক্যারেক্টার না থাকে, মনে করো এবিসি 1 2 3 দিছে, স্পেশাল ক্যারেক্টার নেই, তাহলে কোনো ক্যারেক্টার কি স্পেশাল ক্যারেক্টার? কোনো না। ক্যারেক্টার স্পেশাল ক্যারেক্টার না, তাহলে এই যে এই ইফটা কখনোই সত্য হবে না। সত্য না হলে 1 হইতে পারবে না, তাহলে 0 0ই থেকে যাবে। আচ্ছা, আচ্ছা, কোনো একটা ক্যারেক্টার মনে করো এবিসি, মানে স্পেস আছে, তাহলে কি হবে, সে স্পেস আমার কি 1 ছিল, ঠিক 0 বানিয়ে দিবে। ঠিক আছে, হুম, জি স্যার। ঠিক আছে। জি স্যার, বুঝতে পারছি। এখানে 1 ছিল, 0 বানিয়ে দিবে। তুমি বলছো, স্যার আমি যদি 0 ধরতাম তাহলে তুমি এখানে 1 করতা। ওয়ান। এই তোমার উপর, পুরোটা তোমার উপর নির্ভর করে, ঠিক আছে। আমি যে কারণে আসলে জি এখানে স্যার। 1 ধরে এখানে 0 করছি, এটা একটু পরে বুঝবা। তো এখানে 1 ধরছি, এখানে 0 করে দিছি, কেন, স্পেসটা থাকা যাবে না। এতক্ষণ ধরে কি চেক করছিলাম, যে আছে কিনা, আছে কিনা, আছে কিনা, হ্যাঁ ডিজিট আছে কিনা, ক্যারেক্টার আছে কিনা। এখন আমরা কি চেক করছি, যে স্পেস মানে না থাকাটা চাচ্ছি আমি, ঠিক আছে, ওই তো ওই সেন্সে আর কি। আচ্ছা, আরেকটা আমাদের কি বলছে, যে 8 থেকে 15টা ক্যারেক্টার নিতে হবে। তো আমি কি করলাম, গেট লেন ফাংশনটা, আমি স্টার লেন ফাংশনটা ইউজ করতে পারতাম, আর আমি এখানে চাইছি যে এটা পুরাটাই কি, আমি একদম এখন পিওর কোড লিখবো, যে গোটা এখানে প্রসেসটা কি আমার নিজের হাতে লেখা কোড হবে, যাতে আই ক্যান বি প্রাউড অফ, ঠিক আছে। তাইলে এই গেট লেন ফাংশনটা আমি বানাইছি, ইজি না? মানে লজিকটা কি না, টার্মিনাল ক্যারেক্টারকে যখন তুমি যাও, টার্মিনাল ক্যারেক্টার কোন ইন্ডেক্সে বসে থাকে, লেন্থের সমপরিমাণ ইন্ডেক্সে বসে থাকে না? জি স্যার। জি এই স্যার। যে স্পেশাল ক্যারেক্টার দেখো, এখানে কত, 7টা ক্যারেক্টার, বা টার্মিনাল ক্যারেক্টার কত নম্বর ইন্ডেক্সে বসে আছে, 7 নম্বরে না? মানে এখান থেকে সাত তো নর্মাল নম্বরে। ক্যারেক্টার গুলো শেষ হয়ে গেছে। তাহলে টার্মিনাল ক্যারেক্টার যেই ইন্ডেক্সে বসে থাকে, সেটা আসলে কি, তার লেন্থের সমান। লেন্থ। তাহলে আমরা কি করছি, এই লুপটা যতবার ঘুরবে, টার্মিনাল ক্যারেক্টার টার্মিনাল ক্যারেক্টার না হয়ে যতবার ঘুরবে, ততবার কি প্লাস প্লাস খাবে। শেষে শেষে আরেকটা প্লাস। তুমি চিন্তা করো, আই এর ভ্যালু যখন 7 হবে, তখন তো টিকটক হবে, ঠিক না? জি স্যার। তুমি যেটা করতে পারো, এখানে কিছুই দিবা না, জাস্ট সেমিকোলনটা দিবা, তাহলে আই এর ভ্যালু বের হয়ে আই এর ভ্যালুটা প্রিন্ট করে দাও, কোনো সমস্যা নেই। এর কাউন্টার এক্সট্রা করে লাগবেই না, বুঝছো কথা? জি স্যার, বুঝছি। জি আই এর স্যার। ভ্যালু 0, যখন 0, তখন এটা কি নাল না, এদিকে নাল না, এদিকে নাল না, নাল না, নাল, নাল না, এটাও নাল না, এটাও নাল না, এটা নাল, তখন কিকটাট হয়ে বের এলো। যখন এটা কিকটাট হয়ে বের হচ্ছে, তখন স্পেশাল ক্যারেক্টারের এই আই এর ইন্ডেক্সটা কত, 7 না? সেভেন। তাহলে তুমি আই যদি রিটার্ন করো, তাহলে এখানে যে 7টা ক্যারেক্টার ছিল, ওইটাকে রিপ্রেজেন্ট করতেছে, ঠিক আছে। জি স্যার। জি স্যার। আমি এটা উদাহরণ হিসেবে দিলাম। তাহলে এই লেন আমি যদি পাসওয়ার্ডটা পাঠাই, আমি যদি একটু ট্রেস করি, মনে করো এখানে এই যে মনে করো, আহ উম, মনে করো একটা স্ট্রিং পাঠাইছি, মনে করো সিফাত, এই স্ট্রিংটা পাঠাইছি। এই স্ট্রিংটা মানে আসলে কি, এটা 0 নম্বর ইন্ডেক্স, এটা 1 নম্বর ইন্ডেক্স, এটা 2 নম্বর ইন্ডেক্স, এটা 3, এটা 4। এখানে নাল ক্যারেক্টারটা বাই ডিফল্ট আছে, এটা 5 নম্বর ক্যারেক্টার, ঠিক আছে। তো আমি জি এখানে কি স্যার। করতেছি, যে পাসওয়ার্ড ইনিশিয়ালি আই ভ্যালু 0, ইনিশিয়ালি আই ভ্যালু 0, তাহলে পাস অফ 0তে কি আছে, এস আছে। এস কি নাল ক্যারেক্টার? না। না। আই কি নাল ক্যারেক্টার? না। না। আই ভ্যালু কি হচ্ছে, এখানে আসলে চেক হয়। দেখো এইটা মানে কি, এটাকে বলে আমরা কি, এটাকে বলে কি, ব্ল্যাঙ্ক স্টেটমেন্ট। আমরা লিখি না প্রিন্ট এফ সামথিং, মানে উইথ, মানে সাম স্টেটমেন্ট, যদি শুধু সেমিকোলন দেয়, এটা কি বোঝায়, ব্ল্যাঙ্ক। মানে এটা এমন কি, ব্ল্যাঙ্ক। যে দাড়ি, অনেক সময় দেখি না, যে অনেক অনেক ডায়েরিতে লেখা আছে একটা দাড়ি, মানে খুবই কাব্যিক একটা ভাব দেখা, যে যে লেখা আছে কি, 1 নম্বর পেজ, জানুয়ারির 1 তারিখ, ওখানে কি একটা ফুল স্টপ দেওয়া, মানে কি অবস্থা, না? জানি না এরকম কিছু জি তোমরা স্যার। দেখছো কিনা, বাট এভাবে কল্পনা কল্পনা করে আমি একটা কথা বললাম আর কি, যে ডায়েরির প্রথম পেজ, যেখানে একটা ফুল স্টপ দেওয়া। যাদের আগে কবি অভিভাব, তারা এটা আসলে একটু কিছুটা বুঝতে পারবে, বাকিটা বুঝতে পারবে না, শুধু এতটুকু বুঝবে, যে প্রথম পাতা একটা ডট দেওয়া যা বোঝায়, মানে কিছু নাই আর কি, কিছুই লিখলাম না, মানে শুরু না হইতে শেষ, ঠিক আছে। জি স্যার। তাহলে খালি একটা সেমিকোলন দ্বারা বোঝাচ্ছি যে কিছুই লিখিনি, কিছু কাজ করতে পারছি না। বাট তুমি তো জানো যে ফর লুপের পরে, ফর লুপের ব্র্যাকেট দেওয়ার পর এখানে একটা স্টেটমেন্ট দিতে হয়, মনে আছে? জি স্যার, মানে মনে আছে। তুমি তো বলছো, স্যার আমি কিছু করতে পারছি না, তাহলে কি আমি দিব? হ্যাঁ দিতে হবে, কারণ জি। স্ট্রাকচারটা এটা লাগে, স্ট্রাকচারের কাছে, স্ট্রাকচারটা এটা রিকোয়ারমেন্ট একটা, যে একটা স্টেটমেন্ট থাকতে হয়। বুঝছো, স্যার আমি তো কিছু প্রিন্ট প্রিন্ট কিছু করতে পারছি না, তাহলে কি করবো, তাহলে ফাঁকা একটা স্টেটমেন্ট দাও, বুঝছো কথা? জি স্যার, বুঝছি। ডামি, জি মানে স্যার। ডামি স্টেটমেন্ট বলতে পারো। তাহলে এটা কি হচ্ছে, ফ্লোটা কি, আই ইকুয়াল 0, আই হলো 0 বসানো হইলো, তাহলে পাস অফ 0তে কি আছে, এস আছে। এস কি নাল ক্যারেক্টার? না। তাহলে নিচে আসলো, নিচে গুলো ব্ল্যাঙ্ক স্টেটমেন্ট, কিছুই করার নাই, উপরে চলে গেলাম, তাহলে আই থেকে আই প্লাস প্লাস ছিল, তাহলে 0 ছিল, 0 থেকে 1 হইলো, 1 নিয়ে এখানে আসবে। পাস অফ 1-এ কি আছে, আই আছে। আই কি নাল ক্যারেক্টার? না। না। নিচে আসে উপরে যাবে, তখন আই ভ্যালু 1 থেকে কত, 2 হবে। তাহলে খেয়াল করো, যখন আইটা প্রসেস করলাম, তখন আইটা প্রসেস করা শেষ হলো, তখন আই এর ভ্যালু বেড়ে দাঁড়ালো কত, 2।
তাহলে টি এর প্রসেস করার পর আই ভ্যালু কত দাঁড়াবে? 5 দাঁড়াবে। এক দুই টি এটা পাঁচ। প্রসেস করার পর আই ভ্যালু 5 দাঁড়াবে। পাঁচ অফ 5 যখন হবে, 5 অফ 5 কি আছে? নাল ক্যারেক্টার বসে আছে। নাল ক্যারেক্টার কি নাল ক্যারেক্টারের অসমান জিনিস? না, তাহলে বের হয়ে আসবে, বের হয়ে সমান। আসে তুমি কি কি রিটার্ন করবা? আই রিটার্ন করবা। ঠিক আছে। জি স্যার। এই এই জিনিসটাতে ছোট্ট একটা ভুল আছে, কেউ ভুলটা ধরতে পারলে 5 মার্ক দেওয়া হবে বলো। এই যে আমি বললাম এই কোডটা কি ঠিক আছে? এই যে এখানে এটা মিশাই দিলাম, এখানে একটা সেমিকোলন হবে। আমি কোডটা ঠিক করে দিই, মানে কোডটাকে, কোডটা ভুল লিখে একটু চেঞ্জ করি। এখানে সেমিকোলন দিলাম, সবকিছু ঠিকঠাক আছে। এখানে আমি কাউন্ট ভ্যারিয়েবলটা ইউজ করতে চাচ্ছি না, কারণ আমরা এখানে আই ভ্যারিয়েবল ইউজ করতে চাচ্ছি। এখানে আইটা রিটার্ন করলাম। এই কোডে একটু ভুল আছে, একটু ভুল আছে, খুবই ছোট্ট একটা ভুল। কি ভুল? সেমিকলন দিই নাই পরের ফর লুপে। এই ওই দিছি তো, ওই এই যে দিছি তো, ওই এই যে যে স্যার, সেকেন্ড ব্র্যাকেট কার্লি ব্র্যাকেট দিই নাই, ওই হল। একটা স্টেটমেন্ট থাকলে কি এই যে ইফ এর পরে তুমি কি এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া না কিভাবে? একটা যদি স্টেটমেন্ট থাকে লাগে না। একটা স্টেটমেন্টের জন্য লাগে না, মাল্টিপল মোর দেন ওয়ান স্টেটমেন্ট থাকলে সে কার্লি ব্র্যাকেট লাগে। পারবা না কেউ? ভুল আছে। ইরোরটা আই রিলেটেড, এটা হিন্টস দিলাম। ইরোরটা আই রিলেটেড, আই এটা ভ্যারিয়েবল তো স্যার রিলেটেড। সারা জীবন চলতে থাকবে, কোনো শর্ত দিই নাই। কি শর্ত দেয় না? এটা কি আবার তাহলে সিফাতে শেষে কি ও, নালগা একটা নাই ও নাকি? স্যার, ও দেয়া হয়েছে তো সারা শর্ত। জীবন কে কেমনে চলবে আবার? আই ফাঁকা যদি রিলেটেড। দিতাম তাহলে সারা জীবন চলবে। আই রিলেটেড। আই এর ইনক্রিজড ভ্যালু স্টোর হচ্ছে। কিসের ইনক্রিজ ভ্যালু? আই এর। আই এর ইনক্রিজ ভ্যালু তো ইউজ হচ্ছে, হ্যাঁ এই কথা তো ঠিক আছে। এটা তো আমরা মানি। এটা তো ভুল না, এটা তো এটা ঠিকই আছে, সঠিক কথা, সঠিক কথা ঠিকই আছে। এ তো যে 0 থেকে 1, 1 থেকে 2 এইভাবে না, এই যে এস আই এফ এটি এগুলো আমরা চেক করলাম, ইনক্রিজ তো হইছে। আমার কথা হলো ভুলটা কথা এখানে। ওটা তো ভুল না, ওটা তো ঠিকই ছিল। স্যার মনে আসছে না। এই যে ইন্টিজার আইটা, এটা কি লোকাল স্কোপে আছে না? লোকাল স্কোপে আছে না? এখান থেকে যখন বের হয়ে আসবো, এটা কোন স্কোপ? লোকাল স্কোপ, তাহলে আমাদের উপরে আই কে ডিফাইন করতে হবে, তাহলে যদি আমরা বাইরে প্রিন্ট করতে চাই। আমি এখান থেকে বের হয়ে আসলে এখানে আই যদি রিটার্ন করো, এখানে বলছে ভাই আই কিতা জিনিস, এটা মানে মানে কিতা ভেরিয়েবল, এটা তো চিনবে না। লোকাল না, এখানে জন্ম হইছে, এখানে জন্ম হইছে, এখানে শেষ হয়ে গেছে। ব্রেক করে যখন বের হয়েছে তখন শেষ হয়ে গেছে। বুঝতে পারছো? জি স্যার, এবার বুঝতে তাহলে পারছি। এখানে এখানে কি করতে হবে? ইন্টিজার আইটা এখানে না দিয়ে এখানে উপরে ডিক্লেয়ার করতে হবে যে ইন্টিজার আই উপরে। ইকুয়াল 0, অথবা ইন্টিজার আই ডিক্লেয়ার করলাম, ভিতরে আসে আই ইকুয়াল 0 দিলাম। কথা বুঝতে পারছো? তাহলে আইটা কি? জি। এই ফাংশনের এই ফাংশনের পয়েন্ট অফ ভিউ থেকে এই ফাংশনের গ্লোবাল স্কোপে আছে, ওখান থেকে কি ফলের লোকাল স্কোপে ঢুকলাম। বের হয়ে আসার পরে কি ওটার অ্যাক্সেস তুমি পাবো? তুমি এখানে অ্যাক্সেস চাও না, এই যে ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। নর্মালি কি হয়, একটা ফল লুপ থেকে বের আসার পর আর ভ্যালুটা আমাদের আর লাগে না, এই জন্য কি আমরা উপরে রেখে দিই। আজকে ল্যাবও তো বলতেছিলাম যে ফল লুপটা কি, ইন্টিজার দুই ভাবে লেখা যায়, ইন্টিজার আইকন জিরো এইভাবে করা যায়, অথবা ইন্টিজার আই উপরে ডিক্লেয়ার করে ভিতরে আইকন জিরো লেখা যায়। এটা পার্থক্য কি? এভাবে যদি বাইরে লেখা তাহলে কি হবে, আই ভ্যালুটা ফর লুপের আগে ও পরে দুই জায়গায় এক্সিস্ট করবে। আর যদি ভিতরে ডিক্লেয়ার করো তাহলে কি পরে এক্সিস্ট করবে? না, ভিতরে। ওইটাই বলতেছি আর কি। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। তাহলে তাহলে এই গেটলাইন ফাংশনটা বুঝতে পারছি আমরা দুইভাবে করতে পারি, এইভাবে করতে পারি। এখানে কি কাউন্টার ভ্যালুটা মানে এই লুপটা যতবার ঘুরছে ততবার প্লাস প্লাস, আমরা মানে কি করি কাউন্ট করার জন্য কি করি, ইন্টিজার সি ইকুয়াল 0, ওই সিটাকে একটা যে লুপটা ঘুরতেছে ওই লুপের ভিতরে এক জায়গায় আমরা বসাই দিই, C++ করে বসাই দিই, আচ্ছা প্রিন্ট এফ সি করি, ওখানে ওটা করছি। প্রিন্ট এফ না করে রিটার্ন করছি, এটা চলবে। অল্টারনেটিভ কোডটা আমি তখন দেখালাম আর কি। বুঝতে পারছো? জি স্যার। এটা তো ইজি, ঠিক না? কাউন্ট, এটা তো মুখস্থ কোড। বাইরে লুপের বাইরে সি ইকুয়াল, উপরে উপরে সি ইকুয়াল 0, লুপের ভিতরে C++, বাইরে প্রিন্ট এফ সি। এটা মুখস্থ করাইছি না? জি স্যার, করাইছেন। ওটা এখানে হচ্ছে লুপটা এই লুপের ভিতরের জায়গা হলে এটা এখানে ঢুকাই দিছি, উপরে সি ইকুয়াল 0 ধরছি, ভিতরে নিচে প্রিন্ট এফ সি দিছি। প্রিন্ট এফ না করা আর ডিসপ্লে করা একই কথা। যাই হোক, এখানে আমাদের এখানে লেনটা ক্যালকুলেট হয়ে আসলো। এখন আমরা কি চেক দিব, যে লেনটা যদি 8 থেকে বেশি, 15 থেকে যদি মানে সবকিছু ঠিকঠাক যদি থাকে, যে 8-এর বেশি 15-র কম যদি থাকে, তাহলে আমরা কি করব? আমরা মানে এগুলো অনেকটা মানে 0-কে 1 করা অনেকটা মানে হলো টিক মার্ক দেওয়া। ঠিক আছে, আমারটা, আমার যে কনস্ট্যান্ট আছে কনস্ট্যান্টটা স্যাটিসফাইড, এক নাম্বার কনস্ট্যান্ট 2 নাম্বার কনস্ট্যান্ট স্যাটিসফাইড। তাহলে আমরা এটা 1 করে দিলাম। এখন দেখো আমি ডিজিট, মানে যেই কারণে আসলে আমি স্পেসটা 1 ধরছিলাম, দেখো স্পেসটা 1 মানে কি ধরে নিয়ে আছে, আর ভিতরে যখন স্পেসটা পাইলাম ওটা 0 করে দিলাম, মানে কি আমার আমার নাই। সবকিছু নষ্ট করে দিল সে।
বুঝতে পারছো? সবকিছু দেখো, সবকিছু যদি ঠিকঠাক থাকে, মানে এগুলা সবগুলা ওয়ান আসছে, মানে ওয়ান 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 ওয়ান। স্পেসটা আমি যদি কি করি, স্পেসটা এখানে ওয়ান থেকে জিরো করে দেওয়া মানে কি, এদের সবগুলো পরিশ্রম কি নষ্ট করে দিচ্ছে না এই জিরো হওয়ার কারণে? যে যতই লাফালাফি করো কোনো লাভ নাই, আমি জিরো, এই জন্য এখানে ঢুকবে না, এখানে চলে আসবে। পাসওয়ার্ড ইজ ইনভ্যালিড। স্পেসটা যদি এখানে জিরো ধরতাম তাহলে এখানে কি, এখানে ওয়ান হইতো, তাহলে এখানে কি লিখতাম যে নট স্পেস। এতটুকুই আর কি, আমি ওই নটটা আনতে চাইনি তো, এই জন্য এখানে উল্টাটা আগে ধরছি। কথা বুঝতে পারছো? এখানে যদি জিরো জি ধরতাম এখানে ওয়ান হইতো, তাহলে লজিকটা কি হইতো, স্পেস, স্পেস ওয়ান হয়ে গেছে মানে কি স্পেসটা আছে, তো তোমাকে চেক কি করতে হবে, স্পেস কি নাই, এটা তো লজিক। এটা মানে কি স্পেস কি নাই, এটা তো দরকার তোমার, ঠিক না? যে ডিজিট আছে, আলফা আছে, স্পেশাল ক্যারেক্টার আছে, লেন্থ তো ঠিকঠাক আছে, আর স্পেসটা কি নাই, ঠিক না? জি স্যার। জি স্যার। বুঝতে কি পারছো এটা সবাই? বুঝতে পারছি স্যার। তাহলে এইভাবে কোডটা আর কি চলবে। তাহলে এই হলো আমাদের গোটা একটা ফ্রেশ কোড, যেটা আসলে আমরা একদম পুরা কোনো কিছু আসলে একদম স্পেশাল কোনো কিছু ইউজ করি না আমরা, একদম এই যে এমনকি স্টার লেন্থ পর্যন্ত আমরা এখানে ইউজ করি না, যেমন টার্মিনাল ক্যারেক্টার যেমন লো লেভেল ইউজ করছি, প্রতিটা একেবারে নিজের হাতে হাতে করছি আর কি, ফ্রেশ কোড আমাদের লেখা আর কি। আচ্ছা, এটা আরেকটা প্রবলেম, এটা কি করে যে ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার গুলাকে একটা স্ট্রিং দেওয়া হবে, তাই ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার গুলাকে রিভার্স অর্ডারে প্রিন্ট করবে তোমাকে, ঠিক আছে? এই গেট লেন ফাংশনটা একটু আগে আমরা দেখে আসছি, এই ভার্সনটা আমি তোমাদের বলতেছিলাম যে কি হবে, আয়ের ভ্যালু ভিতর বাইরে দিতে হবে, তাহলে এখানে আসার পরও কি ওইটা এক্সিস্টেন্ট, রিটার্ন। ওটা রিটার্ন করলে তুমি লেনটা পাবা। যাই হোক, এটা আগে দেখছো তো, আমি ইনপুট স্ক্রিনটা ইনপুট নিলাম, এখানে আমরা কি করলাম, লেনটা বের করে নিলাম আমাদের নিজের ইউজ করা ফাংশন থেকে, নাহলে এখানে স্টার লেন ফাংশনটা যদি ইউজ করতে যেত তাহলে স্ট্রিং ডট এইচ ফাইল ইউজ করতে হতো। যাই হোক, আহ, আমরা যেটা করলাম, যেটা বলে আর কি, আমাদের মনে করো নামগুলো যেভাবে থাকে, এটা ফোর নাম্বার ইন্ডেক্স, এটা থ্রি, এটা টু, এটা ওয়ান, এটা জিরো, তাহলে ফোর থেকে শুরু করে জিরো দিকে আসবো আর কি, ওই কনসেপ্ট থেকে, বুঝছো? ফোর থেকে শুরু করে মানে লেন্থ কত, এই যদি লেন্থ হলো পাঁচ হবে, তাহলে ফাইভ মাইনাস ওয়ান যেটা হলো ফোর, ফোর থেকে শুরু করে জিরো পর্যন্ত কমবো আস্তে আস্তে, আর একটা করে স্পেস করে পিন দিছে। বুঝতে পারছো? জি স্যার। এরে যেভাবে রিভার্স করছি ওই মানে স্ট্রিংগত ক্যারেক্টার এরে, ওই কনসেপ্ট থেকে জাস্ট রিভার্স করছি। আর যদি রিভার্স এমনি করতে চাই তাহলে স্টার রিপ নামে একটা ফাংশন ছিল, এখানে ঢুকাইলে তোমাকে স্ট্রিংটা রিভার্স করে দিবে, এটা গতকালকে আমি বলছি। এই যে কোডটা, এটা কি করে, তুমি যদি একটা সেন্টেন্স দাও, ওই সেন্টেন্সে কতগুলা ওয়ার্ড আছে এগুলো খুঁজে বের করে দেয়, ঠিক আছে? যে মনে করো মাই নেম ইজ সিফা, ঠিক আছে? এখানে কয়টা ওয়ার্ড আছে, একটা দুইটা তিনটা চারটা, বুঝতে পারছি? জি স্যার। জি আমরা এখানে স্যার। ধরে নিচ্ছি যে প্রতিটা সেন্টেন্সের মাঝখানে কি একটা করে স্পেস, একটা করে স্পেস মাল্টিপল, মানে মানে মাইয়ের পর মনে করো তিনটা স্পেসের পর নেম, নেমের পর মনে করো দশটা স্পেসের পর ইস, এরকম না, আমরা ধরে নিচ্ছি যে যে সেপারেট করতে হবে তো ওয়ার্ড গুলাকে, মানে মাই নেম এইভাবে লিখলে তো আর সেপারেট মানে বুঝতে পারা যায় না, সেপারেট করার জন্য জাস্ট মাঝখানে একটা স্পেস দাও, বাট একটা স্পেস, এটা আমি কল্পনা করে নিচ্ছি, ঠিক আছে? জি তাহলে স্যার। আমার এখানে যে আইডিয়াটা আমি চিন্তা করতেছি, আমি আসলে বুঝবো কিভাবে যে একটা ওয়ার্ড গুলো আসলে আইডেন্টিফাই করবো কিভাবে? তুমি চিন্তা করো যে মাই একটা, স্পেসের সংখ্যা দিয়ে। মাই আর নেম দুইটা আলাদা ওয়ার্ড, এটা বুঝতেছি কিভাবে? মাঝে একটা স্পেস। স্পেস আছে। মাঝে একটা স্পেস আছে। আচ্ছা, আমি যদি বলি এম কি একটা ওয়ার্ড, তুমি কি বলবো, এম কি একটা ওয়ার্ড? না স্যার। না। মাই কি একটা ওয়ার্ড? জি না স্যার। স্যার। জি স্যার। মাই ওয়ার্ড না? জি জি স্যার। স্যার। জি স্যার। ওয়ার্ড কিন্তু স্যার স্পেস তো নাই মাঝখানে। এই অ্যাপল, এটা কি একটা ওয়ার্ড? জি স্যার ওয়ার্ড। জি তাহলে স্যার। এখানে স্পেস খুঁজতেছো কই থেকে তুমি? বুঝতে পারছি স্যার। এটা একটা ওয়ার্ড। আমি, এন কি একটা ওয়ার্ড? না। এন, না এন স্যার। কি, এন কি একটা ওয়ার্ড? না এমনকি স্যার। এন না। এম এটা তো ওয়ার্ড না, ই, ই একটা ওয়ার্ড। ই, ই একটা ওয়ার্ড, মানে এই এই স্ট্রিং এর পয়েন্ট অফ ভিউ থেকে ই একটা ওয়ার্ড কেন হইছে, মানে এর পরে আসলে একটা স্পেস আছে, মাই একটা ওয়ার্ড কেন হচ্ছে, একটা এরপরে স্পেস একটা আছে। স্পেস আছে। ইস কেন একটা আই কোনো কিছু না, বাট ইস, ইস একটা ওয়ার্ড কেন, কারণ ইস এর পরে একটা স্পেস এখানে আছে। তাই আমরা কি করি, আমরা একটা ক্যারেক্টার দেখে থামে যাই না, আমরা আর দুই নম্বর ক্যারেক্টার দেখে থামে যাই না। আমি কখন, যখন আমরা স্পেস দেখি তখন কি বুঝতে, ও আচ্ছা, এতক্ষণ ধরে যে যে বিন্দু বিন্দু জল্পনা, ওই কনসেপ্ট থেকে যে এতক্ষণ ধরে যে ওয়ার্ড গুলা ক্যাপচার হচ্ছিল, এগুলো আসলে স্পেসের মাধ্যমে কি হলো, তার পরিসমাপ্তি হলো। একটা ওয়ার্ডের জন্ম শুরু হয়েছিল এখানে, তার মৃত্যু হলো এখানে, মৃত্যু তার আমার শেষ হলো এখানে, শেষটা কে আর কে তৈরি করলো, স্পেসটা, বুঝতে পারছো? জি স্যার। তাহলে আমাদের আইডিয়াটা কি হবে, আমরা আমাদের একটা মানে একটা বালতির মতো থাকবে, বালতিতে আমরা কি এম নিব, ওয়াই নিব, যখন স্পেস দেবো তখন আমি কি বুঝবো, আচ্ছা বালতিতে একটা সেট চলে আসলো, আরেকটা বালতি শুরু হবে এখানে যে এন,
লাভ নাই, এ লাভ নাই, এম লাভ নাই, ই লাভ নাই, একটা স্পেস পাইলাম, তাহলে কি বুঝলাম যে এটা আমার একটা ওয়ার্ড। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। তাহলে স্যার এই আগের তাহলে হ্যাঁ, কিভাবে বুঝবো? সেটার আচ্ছা, পরে কি স্পেস দেওয়া লাগবে? কোনটায়? স্ট্রিং এর যে লাস্ট ওয়ার্ড সেটা যে মানে ওয়ার্ড, সেটা কিভাবে বুঝবো? সেটা মানে লাস্ট ওয়ার্ডের শেষেও কি স্পেস দিতে হবে? যদি স্পেস দাও তাইলে এই লজিক অনুযায়ী সেটা ওয়ার্ড হিসেবে কাউন্ট হবে। বাট আমরা একটা সেন্টেন্স যখন লিখি শেষে কি স্পেস দিই, মানে খুবই খুবই স্ট্যান্ডার্ড একটা যদি সেন্টেন্সের কথা চিন্তা করো, আমরা তো এইভাবে দিই না, ডাবল কোটেশন এখানে শুরু হয়েছে এখানে শেষ হয়ে গেছে, দেখো এখানে একটা করে জি স্পেস। স্যার। মানে যদি যে কোনো স্ট্যান্ডার্ড কিছু তুমি চিন্তা করো, এখানে স্পেস তো কেউ দেয় না। একটা স্ট্যান্ডার্ড যদি সেন্টেন্সের কথা চিন্তা করো, স্পেস গুলা এক 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 ঘর পরে থাকে, এবং শেষেও না স্পেস থাকে, শুরুতেও না স্পেস থাকে। ওকে, আমি স্ট্যান্ডার্ড একটা সিনারিও চিন্তা করতেছি। বাজে যে সিনারিও গুলো আছে, যে একাধিক স্পেস, ওগুলো আমরা চাইলে চিন্তা করতে পারি। ওটা একটু পরে দেখি, আগে ইজি ইজি ভার্সনটা দেখি। তাহলে আমরা যেটা করবো, আগের দিন যেটা আমরা দেখছি যে ডুপ্লিকেট এরতে আমরা কি একটা কাউন্টার রাখতাম না? জি স্যার, রাখতাম। ডুপ্লিকেট এরাটা কি হইতো মনে করো, মনে কি প্রথমে এরাটা ফাঁকা, কেউ কিছু নাই, সি সি ইকুয়াল 0, এখানে মুখ করে আছে, মানে এই ঘর রেডি করে রাখছে। পরে নতুন প্রথমে 1 আসলো, তারপর কি করলাম, সি প্লাস প্লাস খাইলো, সিটা এখন কি নতুন একটা ঘরকে তাকায় আছে, ওখানে আরেকটা নাম্বার আসলো 2। তারপর কি সি প্লাস প্লাস খায়, এই যে 1 তো ছিল, সি প্লাস প্লাস খায় 2 হইলো। তাহলে মানে ওয়ানে 2 কে বসাইলো, সি প্লাস প্লাস খায় 2 হইলো, 2 এখন নতুন ঘরকে তো এইভাবে পয়েন্ট করে বসে আছে। তখন নতুন কেউ যদি আসে তাহলে বসাবে, বসাই 2 থেকে 3 হবে। আর যদি কেউ না আসে তাহলে কি হবে, এই 2 শেষ, সি এর ভ্যালু 2। আর তুমি টাকা দেখো এখানে কয়টা ক্যারেক্টার ছিল আসলে, 2টা। তাহলে সি এর ভ্যালু আসলে কি কি রিপ্রেজেন্ট করবে, এখানে কয়টা ক্যারেক্টার ছিল, 2টা, ঠিক আছে? জি স্যার। তাহলে স্যার এরকম আমরা তাহলে এখানে ওখানে ডুপ্লিকেট একটা যে কাজটা করছে, এখানে আমাদের কন্টেইনার যেটা আছে, এই ভেরিয়েবলটা সেই কাজটা করবে, যেটা আমরা ক্যাপচার করাবো আর কি। ঠিক আছে, ক্যাপচার করাবো আর কি। মানে যদি বলি ওয়ার্ড গুলো আমি প্রিন্ট করতে চাই, আর যদি বলো যে স্যার শুধু ওয়ার্ড কাউন্ট করতে চাই, তাহলে আসলে ওই এরর লাগবে না। আমি এখানে চিন্তা করতেছি, আমি এখানে একটা এইভাবে একটা কন্টেইনার চিন্তা করতেছি, যে কন্টেইনার এটা আমি কি করব, মনে করো স্ট্রিং এর যে লেন্থ তা মনে করো ধরে নেয় 100 আর ম্যাক্সিমাম ক্যাপাসিটি নিয়ে আমি 100 ধরে নিলাম। আর এখানে আমার ইন্টিজার একটা লিখলাম যে সি ইকুয়াল 0। ঠিক আছে, এটা কি হচ্ছে, এটা বোঝাচ্ছে যে কন্টেইনার একটা ভেরিয়েবল, ইনিশিয়ালি এখানে কিছু নাই এগুলোতে। আর ইনিশিয়ালি এখানে তাকায় আছে সি, এখানে তাকায় আছে সি এর ভ্যালু 0, এখানে তাকায় আছে। ঠিক আছে, আমি এখানে এই প্রোগ্রামটাতে শুধু এখানে নাম্বার ওয়ার্ড কাউন্ট করছে, আমি ওয়ার্ডটাও আমি প্রিন্ট করবো, এই জন্য আর কি আমার ফিলোসফিটা এটা। তাহলে আমরা শুরু করি, ঠিক আছে। একটা মনে করো এই রাইটে প্রোগ্রাম, এটাই তুমি চিন্তা করো, অথবা যেটা আমি ধরছিলাম শুরুতে। আচ্ছা, মানে এই যে নিচের প্রোগ্রামটা ধরি, যেমন দেন হুইচ ফেভার্স অফ ইউর লর্ড উইল ইউ ডিনাই। এটা সূরা রহমানের একটা আয়াত, যে তুমি তোমার রবের কোন নিয়ামতটাকে অস্বীকার করবে। যাই হোক, এটা বাংলা, যাই হোক। এখান থেকে এটা আমার 0তম ক্যারেক্টার, এটা আমার 1তম, এটা 2তম, এটা 3তম, ঠিক আছে। তো আমি যেটা করব, আমি শেষ পর্যন্ত যাব, কখন পর্যন্ত না যাবো, যখন পর্যন্ত এখানে আমার এই যে টার্মিনাল ক্যারেক্টারটা শেষ হয়, কথা বুঝছো? স্ট্যান্ডার্ড স্ট্রিং আমার, হ্যাঁ। মাঝখানে জি একটা স্যার। স্পেস আমরা পাবো। তারপর শুরু থেকে শুরু করলাম। প্রথমে প্রথমে ক্যারেক্টার তো টি, প্রথম ক্যারেক্টার কি নাল ক্যারেক্টার, নাল ক্যারেক্টার তো অনেক পরে আসবে। আই ইকুয়াল 0 থেকে শুরু করছি, তাহলে আই অফ 0 তে কি আছে, টি আছে। টি কি নাল ক্যারেক্টার? না। জি না। না। তাহলে ভিতরে ঢুকলাম, না এগুলার একটাও না, এগুলা স্পেসও না, নিউ লাইনও না। এটা কি ট্যাব পরিমাণ স্পেসও না, ট্যাব পরিমাণ স্পেস কি একটা লম্বা স্পেস। আর 3টা। নিউ লাইন মানে কি, যে একটা সেন্টেন্সের পর আরেকটা সেন্টেন্স শুরু হয়েছে। আর স্পেস তো বুঝতেছই। তো তুমি এখন এগুলা কনসিডার করার দরকার নাই। তুমি এটা চিন্তা করো, যে স্পেসটাই চিন্তা করো, যে টি কি স্পেস, টি তো স্পেস না, ঠিক না? না স্যার। টি তো স্পেস না, তাহলে এখানে এখানে আসবে, এখানে কিছু রাখছি আমরা? না। কিছু রাখি নাই। আচ্ছা, আগে আমি এই ভার্সনটা বলিনি, তারপর ওই এক্সটেন্ডেড ভার্সনটাতে আছি। তাহলে আমরা, এটা টিটা স্পেস না, তাহলে কি বোঝা যাচ্ছে, মানে এটা তো কোনো ওয়ার্ড, মানে এটা যে ওয়ার্ড আমাকে বলতে পারবো না, এই জন্য আমি ইগনোর করলাম, কি করলাম, এখানে কিছু দিনে মানে কি, এটা ইগনোর। এলসে কিছু দিনে মানে কি, এটা ইগনোর করা হয়েছে, মানে টিটাকে ইগনোর করলাম, যে তোমাকে এখন আমি ওয়ার্ড বলার যোগ্যতা তোমার এখন আসে নাই। আই প্লাস প্লাস কেন করলাম, কেন আই 0-তে তাকায় আসছে, 0 থেকে যদি 1 না হয়, টি থেকে কি এইচে আসবে, সারা জীবন তো টি ঘুরবে, জি ঠিক না? নেক্সট ক্যারেক্টারে যাইতে হবে না, এই জন্য জি আই প্লাস স্যার। প্লাস। ওকে, তাহলে আই প্লাস প্লাস কে 0 থেকে 1 হলো, স্ট্রিং অফ 1 এ কি আছে, এইচ, এইচ আছে। তাহলে এইচ কি নাল ক্যারেক্টার? না। ভিতরে আসলো, এইচ কি স্পেস? না। না। তাহলে আবার ইগনোর হইলো, মানে কি ইগনোর হইলো, মানে কি ভিতরে ভিতরে কল্পনা করতে পারে যে এইচটা চলে আসলো, আই প্লাস প্লাস খাই ইও চলে আসবে, আই প্লাস প্লাস খাই এনও চলে আসবে, এনও স্পেস না। একটু পরে কি হবে, এই যে স্পেসটা যখন আসবে তখন এখানে ধরা হবে, ওকে। জি স্যার।
ধরা খাওয়া মানে কি? ভিতরে ভিতরে তুমি তো জানো যে এগুলো এতক্ষণ ধরে যে বিন্দু বিন্দু তৈরি হয়েছে ওগুলো actually কি, মানে ওটা আসলে কি একটা ওয়ার্ড ছিল। তখন স্পেস ধরা খাওয়া মানে সামনে তাহলে কি আসলে একটা, মানে একটা এতক্ষণ ধরে আমি কি ক্যাপচার করছি, মানে একটা ওয়ার্ড। গাড়ি তো ওয়ার্ডকে। গাড়ি তো সকালে ছাড়ছো, বা গাড়িতে ধাক্কা খেয়েছে এখন আর কি, তাহলে বুঝলা কি এতক্ষণ ধরে তুমি জার্নি করতেছিলা। তাহলে কি জানি কি নিয়ে জার্নি করতেছিলা, যে তুমি একটা আসলে ওয়ার্ড বানাচ্ছিলা, ক্ষুদ্র ক্ষুদ্র ক্যারেক্টার মিলে একটা ওয়ার্ড বানাচ্ছিলা, তাহলে ওয়ার্ড প্লাস প্লাস করলাম, বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। তাহলে ওয়ার্ড ইনিশিয়ালি কত ছিল? ইনিশিয়ালি ওয়ান ছিল। ওয়ানটা কেন ধরছি বলো দেখি? ওই যে আমরা যে একটু পরে দেখবো যে আমরা পালায় চলে আসবো, বাট একজন যেটা বললো যে স্যার এই শেষে তো স্পেস দেননি, ওই জন্য তো এই যে ডিনাই শব্দটা ওইটা তো আপনার কনসিডারেশনে আসবে, বাট স্পেস দেখলে তো ওয়ার্ড কাউন্ট করেন, বাট স্পেস তো পাবেন পাবেন না। স্পেস না প্রিন্ট হয়ে নাল ক্যারেক্টার দেখে সে বের হয়ে চলে আসবে, আর ওয়ার্ড প্লাস প্লাস তো হইতে পারবে না। ওই যে এক্সট্রা 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 একটা ওয়ান যে মিস যায়, মনে আছে? ওই ওয়ানটা আমি জি স্যার। initially এখানে ধরে রাখছি। মানে শেষে যেটা ইনিশিয়ালি কি করতাম, যে ওয়ার্ড প্লাস ওয়ার্ড প্লাস ওয়ান লিখতাম তো, ওয়ান প্লাস জি ওয়ান স্যার। লিখতাম তো। আর ওইটা ওয়ার্ডকে জিরো। প্লাস ওয়ানটা আমি ইনিশিয়ালি আগে কি জিরো প্লাস ওয়ান এভাবে চিন্তা করতে পারি, এই ওয়ানটা তুলে আনে এখানে জিরো প্লাস ওয়ান করে ওয়ান লাগছে। বুঝছো কথা? জি স্যার। জি জি স্যার। স্যার। কারো যদি মনে হয় যে স্যার কি বললেন পাগল হয়ে যাচ্ছি, তাহলে ওদের জন্য এখানে জিরো থেকে শুরু করলাম, জিরো থেকে কত হইলো? ওয়ান হইলো একটা। দেন আমার একটা প্রথম ওয়ার্ড গেল ওয়ান হইলো। এরপরে কি হবে? একইভাবে হুইচ আসবে, হুইচের কারণে এই স্পেসের কারণে আরেকটা ওয়ার্ড পাবো দুই। তারপরে এই স্পেসের জন্য ওয়ার্ড পাবো তিন, এই স্পেসের জন্য চার, এই স্পেসের জন্য পাঁচ, এই স্পেসের জন্য ছয়, এই স্পেসের জন্য সাত, এই স্পেসের জন্য আট। ঠিক আছে? আট। তারপর কি হবে? ডি। ডি নালো না স্পেসও না, ই নালো না স্পেসও না, এন ওয়াই হ্যাশ নালো না স্পেসও না। এরপরে কি আসবে? এখানে কি বসে আছে? টার্মিনাল ক্যারেক্টার বসে আছে। টার্মিনাল। জি তাহলে স্যার। টার্মিনাল ক্যারেক্টার যখন এখানে আসবে, এখানে তোমাকে প্রশ্ন করবে টার্মিনাল ক্যারেক্টার কি টার্মিনাল ক্যারেক্টারের অসমান জিনিস? না স্যার, সমান জিনিস। সমান জিনিস। তাহলে তুমি এখান থেকে বের হয়ে চলে আসো, পিন কি করবা? যে সমান। ওয়ার্ড পিন করবা। ওয়ার্ড কয়টা পিন? আটটা ওয়ার্ড পিন। আটটা ওয়ার্ড, ঠিক না? বা এখানে কয়টা ওয়ার্ড? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। জি স্যার। 9টা। ঠিক না? তখন তোমাকে কি করতে হবে এখানে? তুমি তো জানো যে স্যার মানে ওই মানে আমরা তো ক্যাপচার মানে আমরা তো মানে সংগ্রহ করতেছিলাম, সংগ্রহ করার এক পর্যায়ে ওই সিগন্যাল না পাই আমরা চলে আসছি, মানে তার আগে ব্রেক হয়ে গেছে। স্পেস থাকলে তো ভালোই হতো। তো তাহলে তুমি তো জানো যে একটা অবশ্যই কি মানে বন্দি অবস্থায় থেকে গেছে, ওটাকে বের করা যায়নি। তাহলে ওইটাকে তুমি ইনিশিয়ালি এখানে এসে কি করবা? ওয়ার্ড প্লাস ওয়ান করে দিয়ে ওটা ফিল আপ করে দিবে। বুঝতে পারছো? জি তো স্যার। আমি এখানে জি প্লাস স্যার। ওয়ানটা করতে যাচ্ছিলাম না, এই জন্য ইনিশিয়ালি আমরা এখানে কি করছি? জিরো প্লাস ওয়ান করে ওয়ান রাখি দিছি। কথা বুঝছো? তাহলে এখানে আর প্লাস ওয়ান করতে হবে না, শুধু ওয়ার্ড প্রিন্ট করলে হয়ে যাবে। বুঝছো? জি স্যার, জি একই স্যার। জিনিস। তাহলে এইটা হলো নর্মাল ভার্সন, যেখানে আসলে কি মানে ওয়ার্ডটা কি এটা আমার বোঝার কোনো উপায় নেই। তো এখন আমরা কি ওই ওই ওয়ান মানে মানে ওই স্পেশাল ভার্সনটাতে যাব। প্লাস করতে হবে। এলসে যাব। এলসে আমরা যেটা করবো, আমি যেটা বলছিলাম যে ক্যারেক্টার একটা ধরবো কন্টেনার, কন্টেনারে 100 টাকা একটা ধরলাম, আর সি কল আমি জিরো ধরলাম। তো আমার টাকায় আছে, এখানে আমার টাকায় আছে, সি টাইপের টাকায় আছে যেখানে জিরো ইন্ডেক্সে টাকায় আছে। তো আমি যেটা করব, কন্টেনার সি প্লাস প্লাস করবো। কন্টেনার সি প্লাস প্লাস করবো, আর এখানে কি বসাবো আমি? স্ট্রিং হাই। বুঝতে পারছো? তাহলে টি যখন আসবে, টি তো স্পেস না, তাহলে টি তাহলে কি? টি কে ঢুকাইতে হবে না এখানে? ঢুকে যাবে। ঢুকে যাবে। প্লাস প্লাস হবে, প্লাস প্লাস থেকে জিরোটা কি হবে? ওয়ান হবে, এখানে মুখ করে তাকা থাকবে। একটু পরে কি আসবে? এইচ আসবে, আবার প্লাস প্লাস খাবে। একটু পরে এখানে ই আসবে, প্লাস প্লাস খাই তিনের দিক মুখ করে থাকবে। একটু পরে এন আসবে, প্লাস প্লাস হয়ে ফোরে মুখ করে থাকবে, ঠিক না? স্যার নাল ক্যারেক্টার আসবে। এক সময় কি আসবে? এক সময় কি আসবে? স্পেস আসবে না? স্পেস আসবে জি তো। স্যার। স্পেস স্পেস যখন আসবে। আসবে তখন তুমি কি করবা? তুমি তো ওয়ার্ড প্লাস প্লাস করবা, এটা তো ঠিক থাকবে। বাট এখানে তুমি কি করবা? এতক্ষণ ধরে তুমি জমাইছো না, এই কন্টেন্টের মধ্যে এগুলো জমাইছো না? জি স্যার। জমাইছো তো। তুমি জমাইছো, তুমি যেটা করবা মানে ওয়ার্ড প্লাস করলা, তুমি এখানে প্রিন্টএফ করে দিতে পারো না? প্রিন্টএফ পার্সেন্টেজ এস কি? আচ্ছা, স্ট্রিং। তুমি ভাবো এই যে স্ট্রিংটা তুমি এই যে বিল্ড আপ করতেছো, এই স্ট্রিং এ কি তুমি না টার্মিনাল ক্যারেক্টার এখানে বসাইছো, নাকি ওপেন স্পেস হয়ে আছে এখানে? যে স্যার বলা যাচ্ছে না কতদূর যায়। ওপেন স্পেস হয়ে আছে না, মানে ওপেন জি ওপেন স্যার। এন্ডেড স্ট্রিং হয়ে আছে না? এটা থামাইতে হবে না নাল ক্যারেক্টার দিয়ে? জি স্যার, থামাইতে হবে। জি স্যার। তাহলে তোমাকে যেটা করতে হবে এখানে এইখানে যখন ঢুকতেছো, তুমি বলো এই এই জগতে ঢুকা মানে কি? এই জগতে ঢুকা মানে কি? যে ওয়ার্ডটা শেষ হয়েছে, ঠিক না? ওটাই। তা তোমাকে যেটা করতে হবে যে, তোমাকে যেটা করতে হবে যে কন্টেইনারের 3 নাম্বার যে স্টেপটা আছে, দেখো সি প্লাস প্লাস খায় কি ফোরে মুখ করে আছে, মানে এই ফাঁকা ঘরটা মুখ করে আছে না, এখানে নতুন ক্যারেক্টার তো আসতে পারে। হ্যাঁ, জি স্যার। ঠিক না? নতুন ক্যারেক্টার এখানে আসতে পারে। যদি না আসে,
তাহলে কি মানে না, স্পেস স্পেস আসছে মানে কি আর কেউ আসবে না? না আসলে সি, এই ফোন নাম্বার স্পেস আমরা কাকে বসাবো? নাল ক্যারেক্টারকে বসে কেউ না। স্ক্রিনটা সমাপ্তি ঘটাবো, ঠিক না? জি স্যার। জি স্যার। তোমাকে বুঝতেছো? আমি কিন্তু তিনে আমরা কি করি, সি প্লাস প্লাস মানে কি আগে বসান তারপরে বাড়ান। তিনে না বসাইলাম তো অটোমেটিক্যালি বেড়ে 4 হবে না? জি স্যার, অটোমেটিক্যালি। 81 যারা খারাপ দিচ্ছে তারা তো বুঝতেছে না জিনিসটা। সি প্লাস প্লাস কিছুই না কিন্তু। সি প্লাস প্লাস মানে কি, সি এর কারেন্ট ভ্যালু বসান, সি এর কারেন্ট ভ্যালু মানে 3, থ্রিতে আমি 3 নাম্বার ইন্ডেক্স আমি বসাইলাম কাকে, এন কে আমি বসাইলাম। তো এটা প্লাস প্লাস তো খাবে, প্লাস প্লাস খাই 3 4 হবে না? জি জি স্যার। স্যার। এখন 4 কাকে মুখ করে আছে, ফাঁকা একটা ঘরকে মুখ করে আছে যে হয়তো নতুন কেউ আসবে তাকে আমি ঘরে এখানে রাখবো, কিন্তু কেউ আসলো না। স্পেস থাকার কারণে কেউ আসলো না, তুমি স্পেস পাই গেলা, তখন তুমি কি বলবা? তুমি যে এতক্ষণ ধরে ক্যাপচার করছিলা ওয়ার্ডটা কি আরো ক্যাপচার করার কিছু আছে না, এখানে থামতে হবে? নামতে হবে। থামবে। থামা মানে কি নিউ, থামতে হবে। থামা মানে নাল নাল ক্যারেক্টার। ক্যারেক্টার। তো ওইটা আমি করতেছি, তো সি এর ভ্যালু এই মুহূর্তে কত, সি ইকুয়াল 4, ঠিক না? তাহলে জি এই স্যার। C4-এ তোমার এখানে টার্মিনাল ক্যারেক্টার বসাইতে হবে। তাহলে কি করবে এখানে, টার্মিনাল ক্যারেক্টার। যে C = 4, C = 4-এ টার্মিনাল ক্যারেক্টার তুমি বসাইলা, এখন তুমি প্রিন্ট করো। এই প্রিন্টে তুমি ভাবো সিগমা পাই। একটা, মানে তুমি ভাবো যে একটা সেটের তুমি একটা মুখ খুলছো, এটা আসলে এটা শেষ নাই। এই জিনিসটাকে তুমি ফাইনাইট বলতে মানে ইনফাইনাইট বলবা, ইনফাইনাইট বলবা। আর ইনফাইনাইট জিনিসকে কি প্রকাশ করা যায়? প্রকাশ করা যায় না। না স্যার। এটাকে থামাইতে হবে, ক্লোজ করতে হবে, তারপর তোমাকে বলতে হবে আচ্ছা এতটুকু আমার জমির বাউন্ডারি, ঠিক আছে? তাহলে তুমি এটা এই যে ক্লোজ করলাম, তাহলে এখানে ফুল স্টপ দিলা। তাহলে এখন তুমি প্রিন্ট করো যে পার্সেন্টেজ নিউ লাইন, নিউ লাইন দিলাম ওকে, যাতে ওয়ার্ড গুলা ধাপে ধাপে প্রিন্ট হয় এই কারণে আর কি। আর এখানে কি প্রিন্ট করবে, কন্ট। তাহলে কন্টেন্ট একটা সুন্দর করে প্রিন্ট হয়ে যাবে, বুঝতে পারছো? জি জি স্যার, স্যার। বুঝতে পারছি। আচ্ছা, তুমি ভাবো একটু পরে কি হুইচ আসবে না? জি হুইচ স্যার, আসবে আসবে। তো। তুমি যদি সি এর ভ্যালুটা যদি এখন চেঞ্জ না করো, সি এর ভ্যালুটা যদি 4-এ রেখে দাও, তাহলে কি হুইচ এখান থেকে শুরু হবে? তুমি মনে হয় কি এখানে এখানে নালগেটটা তো বসাইছো, এখন যদি সি এর ভ্যালু যদি 4-এ থেকে যায়, তাই কি একটু পরে আবার কালেকশন শুরু হবে না? এখানে যে এলসে যায়, সি প্লাস প্লাস খাই জি। কি হবে, এখানে ডাব্লিউ আসবে, এইচ আসবে, আই আসবে, সি আসবে, এইচ আসবে, নাকি? জি স্যার। তুমি যদি এখন যদি আবার এখানে প্রিন্ট দাও, নালগের একটা যদি এখানে এখানে প্রিন্ট দাও, লাভ আছে কোনো? আমি কি বলছিলাম, যে স্ট্রিং এর নাল। শুরু থেকে শেষ করে ও নালগাটা দেখলে কি পালায় চলে যাবে? তোমার এই নালগাটার জন্য কি বসে থাকবে? তাহলে না। কখনই জি কি না। এগুলো জিনিস তুমি পাবা? এরপরে কি আসবে, ফেভার্স, ফেভার্স আসবে, আবার নাল ক্যারেক্টার, লাভ হলো কোনো? এখানে তো আটকে খাবা। সবসময় দেনে প্রিন্ট হবে, দেন দেন দেন, এভাবে প্রিন্ট হবে। কি করা উচিত ছিল বলো দেখি? সি, এটা বিপদটা হইলো কেন? সি, সি এর ভ্যালু তুমি C = 4 থেকেই তখন নতুন কিছু একটা ঢুকাচ্ছ, সি এর ভ্যালুটা C4 কেন থাকবে? নতুন কিছু আবার কি নতুন করে শুরু করা উচিত ছিল না? জি স্যার, 5 থেকে শুরু করা উচিত সি এর ছিল। ভ্যালু গুলা তুমি জাস্ট বাড়াচ্ছ। তোমার কি কি করা উচিত ছিল স্যার? এটা তো স্যার মানে কন্টেনার ফিলোসফি কি, কন্টেনারে কিছু জিনিস রাখি, আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার পর কি কন্টেনারটা আবার খালি করে কি আবার ফেরত, মানে ট্রাক থেকে যে মাল যে আনলোড করে কি করে, তুমি খালি ঘাড় নিয়ে যাও, বস্তাটা নাও, বস্তাটা রুমের ভিতরে রেখে আসো, যখন ফেরত আসো তখন কি খালি খালি ব্যাগ হাতে আসো, নাকি ওই বস্তাটা সহ আবার ফেরত আসো? মানে 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 আহম্মকের মতো ওই মানে যেই সিমেন্টের বস্তাটা নিয়ে গেছো ওটা ঘাড়ে নিয়ে আসো, আর একটা সিমেন্ট বস্তা নিয়ে 2টা বস্তা নিয়ে আবার যাও, এরকম হয় না? এটা রেখে তুমি না, খালি হাতে আসো, খালি হাতে আছে। খালি হাতে আসো না? জি জি স্যার। স্যার। জি তাহলে তোমার স্যার। কি করা হচ্ছিল, কি করা উচিত ছিল? এই ফোরটা ফোরে না রেখে আবার কি করা? তুমি যেহেতু নতুন নতুন সময়, নতুন নতুন বাংলাদেশ, নতুন সময়, তাহলে তুমি কি করবা? সি এর ভ্যালু 4-এ না থেকে কি করবা? এটাকে মুভ করে দিতে হবে কিসে, C = 0-তে, জিরোতে। ঠিক আছে? জি স্যার। C = 0-তে যদি মুভ করো, এখন আবার যখন এই এসে আসবে তখন কি হবে? C = 0 থেকে বসানো শুরু হবে। তাহলে প্রথমে এখন কে বসবে? প্রথমে এখানে বসবে ডাব্লু, তারপরে দ্বিতীয়তে কি বসবে এইচ, তারপর এখানে বসবে আই, এইচ, এখানে বসবে সি, আই, তারপর এখানে সি, বসবে এইচ, এইচ। তারপর যা নাল ক্যারেক্টার 5 নম্বরে বসবে। কথা বুঝতে পারছো? তারপর আবার প্রিন্ট হবে হুইচ, জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। জি তুমি স্যার। বলো যে স্যার এটা কি বলতেছেন, দেন তো আগে থেকে আছে, এখানে আমি ডাব্লু বসাবো? কেউ বলো দেখি বসান কি পাপ হবে? হুম, বলো। না স্যার, পাপ হবে না স্যার, কারণ মানে তোমার দু- দেন, তুমি দেন এখানে প্রিন্ট করছো না, দেন জি এখানে স্যার, প্রিন্ট করছি। করছো না, জি যেটা স্যার। প্রিন্ট করে দিছো এখন ওর উপর ওভাররাইট করলে কোনো সমস্যা আছে? না স্যার। না স্যার। জি না স্যার। না। এই যে টি এর ভ্যালু টি তে আসলো, কারণ এর মধ্যে কি বি রাখা যাবে না? বি তো ব্যাকআপে চলে গেছে। অথবা মনে করো এরকম করছো যে এর ভ্যালু কি করছো, মানে এভাবে মনে করো এরকম করছো যে প্রিন্ট এ, মানে তুমি জনগণকে দেখাইছো দেখেন ভাই আমি ট্রান্সপারেন্সির জন্য এর ভ্যালু প্রিন্ট করে দিলাম, তারপর মনে করো এর মধ্যে বি আসলো, এর কি কোনো কোনো মনে কষ্ট আছে না? কি বলবো যে না আমার তথ্য আমি পৌঁছে দিতে পারছি, ঠিক না? জি স্যার। ঠিক না? ও ও তথ্য তো জনগণের কাছে এক্সপোজ হয়েছে। মনে করো আল জাজিরা থেকে কোনো রিপোর্ট বাড়িয়েছে, ওইটা মানে মারা যাওয়ার আগে রিপোর্টটা পাবলিশ করে মারা গেছে,
তো ওর জীবনে কোনো আফসোস কি একটু কম না? যেন অন্তত কি আমার এই ডকুমেন্টারি যে বানাইছিলাম আমি পাবলিশ করে আহ পৃথিবী ছাড়তে পারছি। যদি এমন হয়েছে যে কি 15 বছর ধরে একটা ডকুমেন্টারি বানাইছে, পরে হয়তো কোনো ক্রিমিনাল দ্বারা ক্রিমিনাল অ্যাক্টিভিটি করে তাকে মেরে ফেলা হয়েছে, তো তার কারণে আসলে কি ডকুমেন্টারিটা তার এই কি বলে তার ল্যাপটপের হার্ড ড্রাইভে থেকে গেছে, আর ল্যাপটপে লাগানো আছে পাসওয়ার্ড। তাহলে এই ডকুমেন্টারি যে বানাইছিল যে পৃথিবীর মুখ দেখলো, আলো মুখ দেখলো? না। দেখলো না। আচ্ছা আমি অন্যদিক চলে এসেছি, তাহলে আমি যেটা বলছিলাম সি ইকুয়াল জিরো করে তুমি কি করো, যে আগে থেকে কি আছে থাকুক সমস্যা নাই, এখন আমি কি এখান থেকে আবার শুরু করবো। কি এর মধ্যে ডাব্লিউ ওভারহেড হবে, এইচ এর মধ্যে কি এইচ, এইচ এর ওভারহেড হবে, তারপর ই এর মধ্যে আই, তারপর এখানে সি, তারপর এই এই না টার্মিনাল ক্যারেক্টার কি হবে, এইচ। এইচ দ্বারা রিপ্লেস হবে। তারপর যখন তুমি এখানে স্পেস পাবো তখন এখানে কি হবে, নতুন একটা টার্মিনাল ক্যারেক্টার এখানে 5 নম্বর জায়গায় তুমি বসাবা। তুমি যখন প্রিন্ট দিবা তখন কি প্রিন্ট হবে, হুইচ প্রিন্ট হবে, বুঝতে পারছো? ওই। কোড জি কিন্তু স্যার, এটাই, বুঝতে এখানে পারছি। যা লিখছি কোড এটাই চলতেছে, কিন্তু কোড কিন্তু আমার দাঁড়াই গেছে, কোড কিন্তু আর কিন্তু চেঞ্জ করা লাগবে না। বুঝতে পারছো কি? জি স্যার, বুঝতে পারছি। তাহলে এই প্রোগ্রামটা কি করে, শুধু আসলে 9-এ প্রিন্ট করে না, এই এটাকে কি বলে, এটাকে আমরা বলতে পারছি সেপারেটর, সেপারেশন বাই স্পেস। হ্যাঁ, আসলে পাইথনে এরকম একটা ফাংশন আছে স্প্লিট। এনে কি করা হয়, এখানে তুমি যদি কেউ যদি লেখো যে এখানে এটা স্ট্রিংটার নাম কি স্টার, তুমি যেভাবে লেখো যে স্টার ডট স্প্লিট স্পেস স্পেস দিয়ে এইভাবে যদি দেখো, তাহলে কি করবে, স্পেস যেখানে যেখানে আছে ওখান থেকে ওটা ওয়ার্ড গুলো ভাঙবে, দেন হুইচ ফেভার্স অফ আলাদা আলাদা করে তোমাকে বানাই দিবে। বাট আমরা তো সি শিখতেছি, আমরা নিজেই নিজের মানে নিজেই কাজ করে খাই এরকম অবস্থা, যেটা কাজটা ভালো মতো শিখি। তো ওই কাজটা এখানে করলাম, আমাদের এই ফাংশনটা আসলে কি ওই যে ওর যে স্প্লিট ফাংশনটা পাইথনের, ওর ইকুইভ্যালেন্ট কাজ করতে পারবে। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। তাহলে স্প্লিট ফাংশনটার ইকুইভ্যালেন্ট কাজ আমরা করলাম। তাহলে এই কোডটা বুঝছো, এই কোডটা বোথ ওয়ার্ড প্রিন্ট করে আর কি কাউন্টার প্রিন্ট করে। ঠিক আছে? যদি পরীক্ষা দিই যে জি রাইট স্যার। এ প্রোগ্রাম টু ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ইন এ সেন্টেন্স, তাহলে তোমরা কি কোডটা লিখতে পারবে না? এই কোডটা একটু চেঞ্জ পারবো করি। স্যার। কোডটা আমি লিখেই তো দিলাম, জাস্ট মনে করবো। আচ্ছা, এখন তুমি বলছো স্যার সবসময় তো যে এখানে একটা করে স্পেস থাকে এমন তো হয় না, অনেক সময় কি মাল্টিপল স্পেসও থাকতে পারে, ঠিক না? সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এই করে জাস্ট একটা চেঞ্জ আনতে হবে। কি চেঞ্জ আনতে হবে বলো দেখি, তুমি ভাবো যে স্যার স্পেস পাইলে আপনি সরাসরি কি আহ আপনি এই ডিসিশনে চলে যাচ্ছেন কি, যে আপনার একটা ওয়ার্ড আপনি পাই গেছেন। যেমন ভালো কথা, যেমন হয় এন যে শব্দটা আছে, মনে করো হয় আমি কন্টেন্টে ক্যাপচার করলাম, স্পেস পাইলাম, আমি প্রিন্ট করে দিলাম, ঠিক না? ভালো কথা, ঠিক আছে, ভালো কথা, ঠিক আছে, প্রিন্ট করলাম। ওকে, জি স্যার। এখানে যদি আরেকটা জি স্পেস স্যার। থাকে তাহলে কি করবে, আবার এখানে ঢুকবে না? জি স্যার, জি ঢুকবে। স্যার। ঢুকবে তো। ঢুকে কি হবে, ঢুকে তখন এই যে সি এর ভ্যালু তো সি এর ভ্যালু এখানে আচ্ছা এটা করা হয়নি, সি এর ভ্যালু এখানে জিরো হবে তো। ওই যে বললাম সি এর ভ্যালু জিরো করা, 4 থেকে জিরো করা, ওইটা হলো এই জায়গাটা। এই লাইনটা লিখতে ভুলে গেছি, যে আমি প্রিন্ট করে ফেললাম, এখন আমি কি করলাম, সি ইকুয়াল জিরোতে আমি কি বললাম যে আগের সব দায়িত্ব আমার পালন করা শেষ, এখন আমি নতুন করে শুরু করছি। এখানে আর কি শুরু হবে, শুরু হবে কি দিয়ে, সি ইকুয়াল জিরোতে শেষ হবে। তো যে তুমি দেখো সি ইকুয়াল যেহেতু জিরো, কন্টেনার সি ইকুয়াল জিরো, জিরোতে নাল ক্যারেক্টার দিছো, তুমি যে প্রিন্ট করো কোনো কোনো লাভ হবে, কিছু প্রিন্ট হবে? না স্যার। না স্যার। তুমি যেখানে হাজারটা স্পেস দাও কোনো প্রিন্ট হবে? প্রিন্ট কি না। হবে, কি হবে বলো দেখি, প্রিন্ট হবে এতটুকু, নিউ লাইনটা প্রিন্ট হবে। কেন? নাল ক্যারেক্টারের প্রিন্ট বলতে তো কিছু নেই, এবার নিউ লাইন যে দিছো, তুমি দেখবা কি যেভাবে, তুমি এভাবে দেখবা যে প্রথমে স্যার দেন লেখা, মনে করো এইভাবে হয়নের পর এখানে 4টা স্পেস দাও, তুমি দেখবা কি যে দেন হয়েন লেখা, তারপর কেন জানি অনেকগুলি অনেক ফাঁকা ফাঁকা শুধু নতুন লাইনে চলে যাচ্ছে, তারপর যে মনে করো মনে করো এখানে যা লেখা যায়, মনে করো হয়েন মাই, মনে করো তারপর এখানে যে আমার মাই লেখা, এগুলো এতগুলো নতুন লাইনে গেল কেন? মানে সেখানে আসলে সে কি স্ট্রিং প্রিন্ট করার মতো কোনো স্ট্রিং পায়নি, বাট এই যে নতুন লাইনে যাওয়ার যে কমান্ডটা, ওইটার কারণে সে নতুন লাইনে যাচ্ছে। কথা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। ওভাবে আসলে অতিরিক্ত কিছু মানে অতিরিক্ত কিছু আসলে নতুন লাইন আসবে, এটা আর কি পার্থক্য, বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। তুমি যেটা করতে পারো যে স্যার এইটা এইটা থেকে বাঁচার উপায় কি, উপায় হলো একটা, তুমি কন্টেনার সি ইকুয়াল নালকে একটা দিলা, তো এখানে একটু চেক দাও যে ইফ স্টার লেন্থ অফ কন্টেনার গ্রেটার দেন জিরো, দেন অনলি প্রিন্ট পার্সেন্টেজেস নিউ লাইন। ওকে, এলস ডু নাথিং। এলস কি, ডু নাথিং মানে কি নতুন লাইনে যাবে? জি না। না। এই লাইনগুলো তুমি নতুন লাইনে যাবে নাকি, যাবে তো না। তাহলে এই যে জি না। প্রিন্ট করার আগে আর এই কন্টেনার নাল ক্যারেক্টার বসানোর পরে, এই যে মাঝখানে জায়গাটা, এখানে একটা ইফ এলস ঢুকাইতে হবে, যে ইফ স্টারলাইন ক্যারেক্টার গ্রেটার দেন জিরো, মানে কি এও তো একটা ক্যারেক্টার, ঠিক না? জি স্যার। হি ইজ এ, মনে করো হি ইজ এ বয়, ঠিক আছে, তাহলে এও তো একটা ওয়ার্ড, সিঙ্গেল ক্যারেক্টার ওয়ার্ড, ঠিক না? জি স্যার। জি স্যার। যাই হোক, এটা এটা তো জিরো না, বাট
এই যে স্পেস গুলা, এগুলা কি স্পেস গুলার কারণে কি কি মনে হচ্ছে যে মনে একটা মাঝখানে মনে একটা ওয়ার্ড করে আসছে, আর মাঝখানে কোনো ওয়ার্ড করছো না। না। তাহলে বুঝতে পারছো চেঞ্জটা কথা হবে, জাস্ট এখানে একটা স্টার লাইন দিয়ে তোমার চেকটা মারতে হবে। বাকি বাকি যে সি ইকুয়াল জিরো ঠিক থাকবে, ওইটা রান রে থাকবে এই লাইনটা যে প্রিন্টে পার্সেন্টেজ এস নিউ লাইন। তাহলে অযথা নিউ লাইন প্রিন্ট হবে না, কথা বুঝতে পারছো? জি স্যার। তাহলে এই কোডটা বলে রাখলাম, পরীক্ষা যদি আসে তাহলে এইভাবে লিখবা আর কি। মোটামুটি স্ট্রিং নিয়ে আচ্ছা বাকি আছে, আরেকটা কোড বাকি আছে। এটা হলো আমার স্টার সিএমপি ফাংশনটা, খুবই ইজি আসলে, আমি আগে তোমাকে দেখাইছি যে একটা ডিবেট হয়, বুঝছো? ডিবেট হয়, ডিবেটে হারলেই বাড়ি, ওয়ান টু ওয়ান, মানে প্রথমে ক্যারেক্টার দ্বিতীয় ক্যারেক্টার তৃতীয় ক্যারেক্টার ভাবে চেক করা হয়। যে ছোট, যদি যদি এই পাশে ছোট হয় তাহলে কি এ হারবে, আর যদি এই পাশে ছোট হয় তাহলে এ হারবে। হারবে মানে আসলে কি, তখন মানে আমি ওই আজকের ডিফারেন্সটা বের করবো। যদি অসমান হয় তাহলে আজকের ডিফারেন্সটা বের করবো। তাহলে লজিকটা কি, আমি এর গড়া মানে প্রথম স্ট্রিং এর গড়ার সাথে দ্বিতীয় স্ট্রিং এর গড়া মিলাবো, গড়া মিলে কি হবে, আই ইকুয়াল জিরো। দুইজনের কি আমি কি সমানে সমান আগাবো না? জি জি স্যার। স্যার, সমান সমানে সমান সমান তো আগাবো। ডিবেট করাবো নাকি, না এর সাথে এটা ডিবেট করাবো, যেখানে যেখানে কেউ এর সাথে এটা ডিবেট করবো এরকম নাকি র্যান্ডম ডিবেট করাবো? জি না, না স্যার, ইন্ডেক্স মিলিয়ে করব। ওয়ান তোমার টু ওই ওয়ান। যে ডিকশনারিতে এইভাবে ওয়ার্ড গুলো থাকে, এ তারপর এ বি তারপর এ বি সি এরকম থাকে, ঠিক আছে, এরকম থাকে, এই অর্ডার থাকে। তাহলে ডিবেট হবে কি, প্রথম যে ক্যারেক্টার গুলো এরকম আর কি। তাহলে যেটা করলাম আই ইকুয়াল জিরো, তাহলে এখানেও জিরো এখানেও জিরো, তাহলে দুইটা স্ট্রিং যে আমাদের আছে মনে করো সিফাত আর ডিফাত, এই দুটো শব্দ আর কি। তাহলে এখানে কি এস আসতেছে, এখানে কি আর আসতেছে, ঠিক না? তো এস তো নট নাল, আরও নট নাল, তাহলে ভিতরে ঢুকবে। জি প্রথমে স্যার, চেক ভিতরে ঢুকবে। করতেছি মানে মানে এই লজিকটা মানে কি, আমি কি শেষ, মানে স্ট্রিংটা কি শেষ নাকি? যেমন এখানে এ আছে, এখানে এ বি সি আছে, কথা বুঝছো? সরি, এখানে এ আছে, এখানে এ সি আছে, তো এখানে তো হারবে, মানে সরি এখানে তো মানে মানে সমান এখানে কোনো সমান হবে। ডিসিশন আসবে না, এখানে ডিসিশন আসবে না। বাট এটা যদি শেষ হয়ে যায়, এখানে কিছু নাই, এটা শেষ হয়ে যাবে না, তাহলে উপরেরটা হারিয়ে যাবে। তাইলে কি আমার কম্পারিজনের দরকার আছে এখানে? মানে আমি কম্পারিজন কি চালা যাবো এখানে ভিতরে ঢুকে, নাকি চলে যাবো? না স্যার, চলে না। যাব। চলে যাবো না, তো ওই চলে যাওয়াটাই কি এরকম। অথবা এরকম কিছু হইতে পারে যে প্রথম জনের ক্যান্ডিডেট আছে, দ্বিতীয় জনের ক্যান্ডিডেট নেই, তাও তো চলে যাবো নাকি, নাকি মারামারি লাগাবো এখানে? না, চলে মারামারি যাব। লাগাবো না। তো ওইটা এখানে চেক করছি যে আমাকে আমার স্ক্রিনটা কি শেষ নাকি, শেষ নাকি, শেষ নাকি, মানে যতক্ষণ না দুইজনে বজায় থাকে ততক্ষণ পর্যন্ত স্ক্রিনটা চলবে, বুঝছো? এইটা হলো লাগে। তাহলে মনে করো ঠিক সবকিছু ঠিকঠাকই আছে, সবকিছু ঠিকঠাক, ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে কি দেখলাম, এখানে আছে এস, এখানে আছে আর। তাহলে এস আর কি অসমান জিনিস? অসমান তো। জি। অসমান যদি হয় তাহলে কি করবা, প্রথমটার থেকে দ্বিতীয়টা তুমি বাদ দিবা, প্রথম ক্যারেক্টার থেকে দ্বিতীয়টা বাদ দিবা। প্রথমটা কি স্ট্রিং ওয়ান এর আন্ডারে আছে, দ্বিতীয় কি স্ট্রিং টু এর আন্ডারে আছে, অফ আই দুইটার বিয়োগফল। ভিতরে ভিতরে কি এস এর আস্কি থেকে আর এর আস্কি বাদ দেবে, মানে জিনিসটা এরকম যে এ থেকে বি বাদ দিচ্ছে, মানে কি এ হইলো সমান। 65, বি হইলো 66, যে 65 66 বাদ দিচ্ছে, জিনিসটা এরকম। অথবা ভাইস ভার্সা, বুঝতে পারছো? জি স্যার। এই ডিফারেন্সটা পুরাটাই কি আসলে, এই যে তোমার এই আজকে ডিফারেন্স মাইনাস ওয়ান এখানে যাবে, আর এখানে ওপি কি বলে, ও পি কিউ আর এস, মানে এস যদি 5 হয়, কথার কথা ধরো এস যদি 15তম ক্যারেক্টার হয়, আর কি 14 নম্বর ক্যারেক্টার, তাহলে এস থেকে আর বাদ দেওয়া মানে কি 15 থেকে 14 বাদ দেওয়া, মানে রিলেটিভ, মানে কত প্লাস। ঘর পরে, এক ঘর ডিফারেন্স, ঠিক না? জি স্যার। জি তাহলে স্যার। এখানে এক রিটার্ন হবে। আর যদি যদি সমান না হয়, মনে করো সিফার, মনে করো সাকিব, তাহলে কি প্রথম জন যেটা আছে এখানে কি, এখানে নট ইকুয়াল কি হবে, এস আর এস কি না। নট ইকুয়াল জি না, না। তাহলে এখানে আসবে কি ইগনোর। মানে আমি যখন কি ডিবেটে কেউ ড্র হয়ে যায় তখন কি আমরা কোনো ইন্টারেস্টেড নাকি সামনে আগে যাওয়া ইন্টারেস্টেড? সামনে আগে সামনে যাওয়া। আগে সামনে যাই। আগে যাই। যেটা সামনে আগে গেছি আর কি, সামনে উপরে গেছি, তখন নেক্সট ক্যান্ডিডেট কি আসছে, এখানে আসছে আই, এখানে আসছে আই, বাট এখানে আসছে কি এ। আইও নাল না, এও নাল না, ভিতরে ঢুকছে আই আর এ কি অসমান? হ্যাঁ অসমান। জি অসমান হলে অসম। কি করবো, আই আর এ ডিফারেন্স পাঠাবো, এ বি সি ডি ই এফ জি এইচ আই, ঠিক না? এ যদি 97 হয়, এতে 98 99 100 1 2 3 4 5, তাহলে 105 থেকে 97 বাদ দাও, কত হয়, 3 5 8, 8 ডিফারেন্স যাবে, 8। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। এইটা হইলো নর্মাল সিনারিও, যে মানে আগেই মানে হারে যাচ্ছে, ঠিক আছে। এমন যদি হয় যে মনে করো এ আছে, এ বি আছে, তাহলে কি হবে, আহ মানে কিছু ডিসিশন পাওয়া গেল না, কিছু ডিসিশন পাওয়া গেল না। এরপরে যখন লুপে আসবে তখন কি হবে, এস এস ওয়ানের যে স্ট্রিংটা আছে শেষ হয়ে গেছে না,
জি স্যার। এখানে কিছু নাই, মানে এখানে কি কি আছে? নাল। নাল নাল। আছে। তাহলে এখানে যখন আসবে তখন মানে আই এর ভ্যালু যখন কত, এটা 0 নম্বর, এটা 1 নম্বর, 3 নম্বর, আই এর ভ্যালু যখন টু, আই এর ভ্যালু যখন টু, টু। এখানে টু না, আই এর ভ্যালু যখন টু, তাহলে এখানে কি আসবে? নাল আসবে না? এখানে কি বলবে? নাল কি জি। নালের অসমান? না স্যার, নাল তো নালের নাল সমান। মানে সমান। তাহলে এটা মিথ্যা হয়ে যাবে। মিথ্যা হলে কি বাইরে এখানে চলে আসবে? জি ঠিক স্যার। আছে। জি জি স্যার। স্যার। এস টু কি নাল নাকি? এস টু তো বি। বি এস2 কি তো নাল নাল নাকি? না। বি তো মানে আমার তো দোষ ছিল না স্যার, ওর দোষ ছিল। ও পালায় চলে গেছে, তাহলে যে পালায় চলে গেল, তাহলে ওর কারণে ব্রেক হলো, ব্রেক হয়ে এখানে আসলাম। তো এস আর আগে কি আছে? নাল ক্যারেক্টার বসে আছে তাহলে। আর এস টু তে কে বসে আছে? বি বসে আছে। বি ওকে, বসে। হ্যাঁ, ঠিক না? জি জি স্যার, স্যার। তাহলে বি এর ভ্যালু কত? 98। ঠিক আছে। তাহলে -98 হবে। নাল ক্যারেক্টারের ভ্যালু কত? লাকিলি, জিরো। লাকিলি নাল ক্যারেক্টার ভ্যালু হলো 0। তাহলে 0 থেকে 98 বাদ দাও, কত যাবে? কত রিটার্ন যাবে? 90। -98। ঠিক আছে। -98। যদি এমন হয় যে প্রথম জন এরকম ছিল, দ্বিতীয় জন পালায় চলে গেছে, তাহলে কি হবে? 98। এই পাশে থাকবে বি, এই পাশে থাকবে নাল ক্যারেক্টার, তাহলে এইটার কারণে ভাঙবে, এটার কারণে এখানে আসবে। তো তখন কি হবে? এখানে থাকবে বি, এখানে থাকবে নাল ক্যারেক্টার। বি মানে কত? 98, পরে থাকবে 0। তাহলে কত রিটার্ন হবে? +98। এখানে কত ছিল? -98। কথা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তাহলে এইভাবে আমাদের মতো করে আমরা এইভাবে স্টার সিম্পল ফাংশনটা আমরা আমাদের মতো বানাতে পারি, যেখানে আসলে ডিফারেন্সটা কি? আজকে ডিফারেন্স বুঝতে পারছি। এটা আমাদের তৈরি জি করে জি ফাংশন, স্যার। ইকুইভ্যালেন্ট টু স্টার সিএমপি। এটা স্ট্রিং ডট এইচ, এটা ফেলে আন্ডার আস। বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। এই মাধ্যমে মোটামুটি আসলে আমরা আসলে মেজর যে ফাংশনগুলো আসলে আমরা ইউজ করব, সেগুলারে আসলে আমাদের ভাষণগুলো হাতে কলমে কিভাবে করা যায় সবগুলো আমি দেখার চেষ্টা করছি। এটা স্টার ক্যাট বলো, অথবা স্টার সিএমপি বলো, অথবা স্টার লেন্থ বলো, এমনকি এখানে স্টার এটা কি, এটা স্টার রিভার্স ফাংশনের ইকুইভ্যালেন্ট আর কি বলা যায় আর কি। এখানে তুমি বলতে স্যার এগুলো তো প্রিন্ট করছে, কিন্তু এই স্টার রিভার্স তো নতুন একটা স্ট্রিং দেয়, তো তুমি বানাও নতুন একটা স্ট্রিং, নিউ স্টার, এখানে এক্সট্রা লেন্থ নাও। ওই একই আইডিয়া, কোনো কিছু রাখবা কন্টেনার, এখানে কি করবা? এখানে এই যে তুমি এখানে কি করছো, এখানে এখানে প্রিন্ট করছো, তো এইভাবে এবার প্রিন্ট না করে কি করবা? নিউ স্টার আই সি প্লাস প্লাস, যেখানে আইতে কি কত বসবে বলো দেখি। কারেন্ট যে স্ট্রিংটা আছে স্টার, ওর কত নম্বর ইন্ডেক্স? আইতম ইন্ডেক্স, মানে কি হচ্ছে? ওর মনে করো সিফাত, সিফাত মনে করো, তো 0 1 2 3 4, 4 বসতেছে কোথায়? নিউ স্ট্রিং এর কোথায় বসতেছে? 0-তে বসতেছে। জিরোতে। মানে টি আসে বসলো, 4 আসতেছে 0-তে, যে কি 4 আসতেছে কিসে? 0-তে। সি 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 প্লাস প্লাস তো, সি ইনিশিয়াল ভ্যালু কত? 0 1 2 3 4, এইভাবে যাবে তো। 0-তে আসে বসলো কি? ওর ফোর, ওর 4-এ থাকা জিনিসটা মানে টি। তারপর এরপরে ওর কত আসবে? 3 আসবে। 3 আসবে আমার কততে? আমার এক ওয়ানে। নম্বর পজিশনে। ওর 2 নম্বর পজিশনে যিনি এফ আছে, ওটা আমার কথায় আসে উঠবে, টুতে। কোথায় আসে বলবে? ওর আইটা টুতে। আমার 3 আসে বলবে, কেন? প্লাস প্লাস খাচ্ছে তো। জি স্যার। জি লাস্টে স্যার। ওর এসটা আসে বসবে আমার 4 নম্বরে। তারপর আমি কি করব? ওই একই বুদ্ধি, নিউ স্টার সি ইকুয়াল কি টার্মিনাল ক্যারেক্টার, তারপর প্রিন্ট করে দিব আমি নিউ স্ট্রিংটা। তাহলে তোমার কি দেবে? তাফিস দেখাবে। হয়ে গেল। এটা আমার কি? এটা আমার স্টার রিভার্স, মাই স্টার রিভার্স ফাংশন। পারলা? জি স্যার। এই বাকিরা বুঝছো কি করলাম? এখানে জি প্রিন্ট স্যার। করতেছিলাম, এখন আমি একটা কি, আমি একটা কন্টেনারে আমি একটা কি আস্তে আস্তে ঢুকাইলাম। কিভাবে ঢুকাইলাম? উল্টা দিক থেকে ঢুকাইলাম। ঠিক আছে। লাস্টের টার্মিনাল ক্যারেক্টার দিয়ে আমি শেষও করে দিলাম। কারণ এটা প্রিন্ট দিলে সুন্দর করে কি হবে? ক্যারেক্টারটা, স্ট্রিংটা প্রিন্ট হয়ে যাবে। বুঝতে রিভার্স। পারছো? জি স্যার। রিভার্সলি প্রিন্ট হবে। জি স্যার। এখানে জাস্ট প্রিন্ট করে দিবেন প্রিন্ট নিউ স্টার অথবা রিটার্ন নিউ স্টার। অবশ্যই এই টার্মিনাল ক্যারেক্টারকে এটা কি ক্লোজ, মানে দরজা অবশ্যই বন্ধ করতে ভুলবা না। ওপেন যদি থাকে তাহলে কি এটা শেষ হবে না, লোকজন যাওয়া আসা করতে থাকবে। বুঝছো? জি স্যার। জি জি স্যার। স্যার। তাহলে মোটামুটি স্ট্রিং আসলে আমাদের এটাই ছিল আসলে।